গঠনমূলক আলোচনা সংক্ষিপ্ত আকারে করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন, একটা ঘর করতে গেলে ভিত ছাড়া কি ঘর করা সম্ভব হয়? ভিত যত মজবুত হবে, দুতলার জায়গায় তিনতলা, তিনতলার জায়গায় পাঁচতলা করা যাবে। আসলে আমাদের বাংলার পরিবেশে এক শ্রেণীর মানুষের জীবনের একটা বড় ঘাটতি হলো, ওয়াজ শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি। এই জন্য শোনার সাথে সাথে বোঝার মানসিকতা দরকার আছে না নেই? আছে না? আমি গুছিয়ে কথা বলতে পছন্দ করি, গঠনমূলক কথা বলি। আমি আমার চিন্তাধারা থেকে বলি, একজন আলেমের অনেক বড় দায়িত্ব। আজকে এই মোকাররির ওয়াইজিন যদি মনে করেন তার সামনে যারা বসে থাকেন তাদেরকে খুশি করব, এটা অনেক সহজ, বিভিন্ন কথাবার্তা দিয়ে হাসিয়ে মন জয় করা যায়। কিন্তু আল্লাহর উদ্দেশ্য যদি আমার কথা হয় আর আল্লাহ পাকের উদ্দেশ্য যদি আপনার বসা হয়, এখানে একজন আলেমের অনেক দায়িত্ব। গুছিয়ে গঠনমূলক আলোচনা দরকার আছে না নেই? সব থেকে সহযোগিতা করতে হবে। যদি চুপচাপ মন খারাপ করে আমার সামনে একদম বোবার মতো বসে থাকেন, আমি একলা পাগলের মতো বকে যাবো, ওটা কি ভালো লাগবে? আপনারা ভালোবাসার মানুষ, আমার সম্মানের পাত্র, আপনারা আমার সামনে বসেছেন, আমি কারো সন্তানের মতো, ভাইয়ের মতো ভালোবেসে কোরআনের বাণী পৌঁছে দেবো। অতএব এখানে একটু চোখে মুখে সম্পর্ক থাকলে, একটু রেসপন্স দিলে, একটু অ্যাক্টিভিটি থাকলে কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে না? যতই দামি কথা বলেন, সেই কথার প্রতি সে যদি গুরুত্ব না দেয়, আপনার প্রতি মনোযোগী না হয়, ওই ভালো কথা বলে কি তৃপ্তি পাওয়া যায়? তৃপ্তি পাওয়া যায় না। এই জন্য একটু সম্পর্ক রাখেন। দেখেন, আমার একটু ভিত তৈরি করে নেই, ইনশাআল্লাহ উপযুক্ত একটা বয়ান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, ভিত ছাড়া তো ঘর হয় না। এই জন্য গঠনমূলক আলোচনা করতে গেলে ইসলামের বহু দিক আছে যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। সেরকম একটা দিক তুলে ধরে আলোচনা করতে গেলে আমাদের একটু ভিত তৈরি করে নিতে হবে, দরকার আছে না? ভূমিকার মাধ্যম থেকে ভিত তৈরি করে নেব ইনশাআল্লাহ। সেদিকে খেয়াল রেখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণের আশা রাখছি, বাকিটা আল্লাহ পাকের মর্জি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে কোরআনুল কারীমের 30 পারা আছে, মোট 30 পারা। চতুর্থ নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা শুরুতে পাবেন 114টি সূরা আছে। 3 নাম্বার সূরা, যে সূরার নাম হলো সূরা আল ইমরান, সূরা আল ইমরানের 102 নাম্বার আয়াত। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত আপনারা একাধিকবার শুনেছেন। আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ গভীরভাবে করার চেষ্টা করব। একটা হলো আরবিক টু বাংলা ট্রান্সলেট করা, আরবি থেকে বাংলায় মানে করা, শব্দার্থ করা। আর একটা হলো বিস্তারিত বোঝানো। দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য। যদি পার্থক্য কেমন বোঝাতে গিয়ে একটা উদাহরণ দিয়ে সহজে বুঝে আসবে। আমরা জানি কাঁঠাল একটা ফলের নাম, ঠিক তো নাকি? এখন দূরের থেকে একজন ব্যক্তি সেই কাঁঠাল চেনে না, তাকে বলবে এটা কাঁঠাল। আমার হাতে কাঁঠাল নিয়ে বলবে এটা, ওটা একরকম বোঝানো। তার সামনে কাঁঠালটাকে ভাঙালেন বা ছাড়ালেন, ছাল বা দানাগুলো বাদ দিলেন, খাবার উপযুক্ত জিনিসটাকে আলাদা করে তাকে খাইয়ে বোঝালেন। দূর থেকে বোঝানো হচ্ছিল এটা কাঁঠাল। আর ভেঙে ছাড়িয়ে ভিতর কেমন হয়, খাবার উপযুক্ত কোন জিনিসটা হয়, সেটাকে আলাদা করে খাইয়ে বোঝালেন এটা কাঁঠাল। দুটো বোঝানোর মধ্যে পার্থক্য আছে না? আছে না? তো আল্লাহর কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আমি পড়েছি। এতে ছোট ছোট 3টে বাক্য আছে। আমি শব্দ অর্থ করেছি, আপনারা হয়তো আয়াত অনেকবার শুনে মুখস্থ করে ফেলেছেন। এর একটু গভীরে ব্যাখ্যা যাওয়া দরকার আছে না নেই? ছোট ছোট করে ব্যাখ্যা দেবো, আর ইনশাআল্লাহ এর ভিতর থেকে একটা আলোচনার মূল বিষয়বস্তু আমরা খুঁজে নেবো ইনশাআল্লাহ। অনেক দিক আছে ইসলামের, যে কোনো একটা দিক নিয়ে, একটা বিষয় নিয়ে আলোচনা করলে 2 ঘন্টার মধ্যে অনেক কিছু সহজে বোঝা যায়, ঠিক তো নাকি? ঔষধের দোকানে, মেডিসিনের দোকানে একরকম রোগের ঔষধ থাকে, অনেক রকম, অনেক রকম না? তাহলে যখন আমার যেটা প্রয়োজন সেই জিনিসটাই আমার কাছে দামি মনে হয়। এখন গায়ে জ্বর হয়েছে, এক্ষুনি পাতলা পায়খানার ওষুধটা খুব জরুরি না। আজকে বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের জীবনে যেটা প্রয়োজন সেই দিকটা একটু বেশি আলোচনা করা দরকার আছে না নেই? আছে না? তাহলে এমন একটা দিক আমাদেরকে বেছে নিতে হবে যে দিকটা আলোচনা করলে আমাদের জীবনের ঘাটতিটা বেশি পূরণ হবে, সেই দিকটা বেছে নেওয়া দরকার আছে না নেই? চলুন ছোট ছোট করে ব্যাখ্যা দেই। মনে রাখবেন, কোরআনুল কারীমের থেকে দামি কথা, আল্লাহ রাসূলের থেকে দামি কথা পৃথিবীতে আর কিছু হতে পারে না। আর আমি এর বাইরে গিয়ে একটা কথা বলতে চাই না। যতক্ষণ কথা বলবো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে, এর আয়াতের মধ্যে থেকে কথা বলবো, এটা একটা আলেমের নৈতিক দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? আপনাদের মন জয় করা আমার উদ্দেশ্য নয়, কোরআনের বাণী পৌঁছে দেওয়া এটা আমার
উদ্দেশ্য। চলুন ছোট ছোট করে একটু ব্যাখ্যা দিয়ে সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ প্রথম বাক্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, আল্লাহ আমাদেরকে সম্বোধন করলেন। আল্লাহ পরের বাক্যটা বললেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমাকে ভয় করার মতো ভয় করে। একটা হলো ভয় করা আর একটা করার মতো করা, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য। বলছিলাম না সে দূরের থেকে ধরে বোঝানো আর খুলে বোঝানো আলাদা। এতে তিনটে পয়েন্ট তুলে ধরি, প্রকৃত ভয়টা কি এটা সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। এক নম্বর পয়েন্ট, একটা মানুষ রাতের অন্ধকারে অথবা মানুষের চোখের আড়ালে গোনা থেকে যদি নিজের জীবন পবিত্র করতে না পারে বা রাখতে না পারে, তাহলে বুঝতে হবে মানুষটা হয়তো আল্লাহকে ভয় করে, পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারে না। এমন কিছু গোনা আমরা করি, মানুষের সামনে করলে মান সম্মান যাবে, মানুষের সামনে এই কাজটা করলে লোকে আমাকে কি বলবে, লোকে আমাকে খারাপ মনে করবে, এই জন্য সেই সমস্ত কাজগুলো লোকের সামনে আমরা করি না। কিন্তু লোকের চোখের আড়ালে অনায়াসে এরকম কিছু গোপন কাজ আমরা জীবনে করি কি করি না, সেটা আল্লাহর হকের ক্ষেত্রে অথবা বান্দার হকের ক্ষেত্রে। বলে রাখতে হবে মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমাদের জীবনে এমন কিছু মানুষ গোপনে কিছু গোনা করে যেটা মানুষকে লুকিয়ে, কিন্তু আল্লাহকে লুকানো যায় না। তারপরে বান্দার হকের ক্ষেত্রে দেখবেন, মনে করুন এই গ্রামের চারটে ছেলে কোনো একটা দেশে কাজে গেল বা কোনো একটা রাজ্যে, একটা রুম ভাড়া নিল, গোসল করে সবাই লুঙ্গি গামছা মেলে দিল। এখন ঘেমে গেল বা নাকে সর্দি হলো, যদি আমার এই ঘাম বা নাকের সর্দিটা মুছতে প্রয়োজন হয়, তাহলে আমার যখন গামছা আছে আমারটা ব্যবহার করা দরকার। কিন্তু রুমে ঢুকে দেখছি আমি ছাড়া আর কেউ নেই, আমারটা ময়লা হয়ে যাবে বলে আমারটা বাদ দিয়ে পাশেরটা টেনে নিয়ে মুছে নিলাম। এরকম মাঝে মাঝে হয় কি হয় না? ওই ব্যক্তি থাকলে হয়তো তার সামনে ওটা ব্যবহার করতো না, নেই বলে অনায়াসে তারটা ব্যবহার করছে। অতএব বান্দার হক হোক আর আল্লাহর হক হোক, দুনিয়ার মানুষ যদি মানুষের চোখের আড়ালে নিজেকে গোনা থেকে পবিত্র রাখতে না পারে, তাহলে বুঝতে হবে আল্লাহকে ভয় করে, পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারে না। কথা কি বুঝতে পারলেন? তাহলে আমরা এই আল্লাহর ভয় নামক জিনিস যদি অন্তরে জায়গা দিতাম, আমাদের বাইরে আর ভিতরটা সামঞ্জস্য থাকতো। আমাদের ভিতরে একটা লুকানো চরিত্র একরকম আর বাহ্যিক চরিত্রটা আর এক রকম। এটা আল্লাহর ভয়ের কমতি থাকার একটা কারণ। কথা ক্লিয়ার হলো? চলুন 2 নাম্বার, ধাপে ধাপে বোঝাই ক্লিয়ার হবে। আমি আবারও বলছি, ওয়াজ কিন্তু শোনায় মেজাজ হয়েছে, আমাদের বোঝায় মেজাজ হয়নি। অতিষ্ঠ হচ্ছেন নাকি? ধৈর্য ধারণ করছেন তো নাকি? ইনশাআল্লাহ ভিত তৈরি করে নেই। অনেকে মনে করেন কি যদি সুর টান শুরু না হয় বলে ওয়াজ শুরু হয়নি। আচ্ছা বলুন তো, সুর টানটা কি ওয়াজ? আমি আমার দৃষ্টিকোণ থেকে সুর টানকে ওয়াজ মনে করি না, কারণ গানেও সুর আছে না নেই? একটু হ্যাঁ দেন। কাওয়ালিতে সুর আছে, আবার কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় সুর দিয়ে। সুরের ধারা ভিন্ন ভিন্ন। বাংলার পরিবেশে সুর টান অজে চলে, সুর টান জায়েজ। আমিও সুর টান দিয়ে কথা বলে আজকে বলবো, কিন্তু ওটা ওদের সৌন্দর্য, উদ্দেশ্য না। উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। এই জন্য একটু ধীর মস্তিষ্কে কোরআনুল কারীমের মহব্বতে একটু জাস্ট ধৈর্য ধারণ করুন। আমি ভিত মজবুত করে নিচ্ছি, অল্প সময় ওয়াজ বুঝতে সুবিধা হবে আর বোঝাতেও সুবিধা হবে। 1 নাম্বারটা বলেছি, ক্লিয়ার হলো? চলুন 2 নাম্বার। পৃথিবীতে আমরা মুসলমান, মুসলমানের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা হলেন মুমিন। আছে না? আমাদের জীবনে আমলে ঘাটতি আছে। যারা মুমিন বান্দা, তাদের জীবনের আমল আমাদের থেকে অনেক উন্নত, অনেক ভালো। তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, নবীর সুন্নাত আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করেছেন। এক কথায় যারা মুমিন বা আল্লাহওয়ালা, তাদের জীবন আর আমাদের জীবনের পার্থক্য নেই। আল্লাহওয়ালাকে মুমিন বলা যায় এবং একজন মুমিন বান্দাকে আল্লাহওয়ালা বলে আখ্যায়িত করা যায়। ওই আল্লাহওয়ালা বা মুমিন বান্দার জীবনের গোনা আর আমাদের জীবনের গোনা বেশি কম আছে না নেই? আল্লাহওয়ালাদের থেকে, মুমিনদের থেকে আমাদের জীবনে গোনা বেশি না কম? গোনা বেশি। আমাদের থেকে তাদের গোনা কম, আর তাদের থেকে আমাদের গোনা বেশি। আমাদের থেকে তারা কাঁদেন বেশি না কম? কি মনে হচ্ছে? গোনা কম, কাঁদেন বেশি, আর আমাদের গোনা বেশি, কাঁদি কম। গোনাই যখন বেশি, কাঁদার দরকারটাও বেশি ছিল, কিন্তু আমরা কান্নার জায়গায় যেতে পারি না। কান্নার জায়গায় যেতে মন চায় না, কাঁদার চেষ্টা করলে চোখে পানিও আসতে চায় না। তার মানে তাদের সঙ্গে আমাদের একটা পার্থক্য। তারা আল্লাহর ভয় নামক সম্পদটা তাদের জীবনে তারা হাসিল করেছিলেন। এই জীবনে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, তার জীবন গোনা থেকে তত পবিত্র হবে। আল্লাহর কাছাকাছি যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর একটা বলবো, দুটো হয়েছে, ক্লিয়ার বুঝতে পেরেছেন? চলুন 3 নাম্বার। পৃথিবীতে দেখবেন আমরা মানুষ, আমাদের যখন শরীর অসুস্থ হয়, যখন পেটের যন্ত্রণা, পাতলা পায়খানা অথবা জ্বর অথবা কোনো একটা শরীর অস্বস্তি হচ্ছে, তখন আমরা কি করি? ব্যতিব্যস্ত হই, কখন ভালো হব, কখন সুস্থ হব। একটা মানুষের মনে করুন জ্বর হলো, 3 দিন 4 দিন ওষুধ খেয়ে কমলো না, ভরসা হারিয়ে ফেলে। ডক্টর মনে হয় ভালো ওষুধ দেয়নি,
এই ডাক্তারের কাছে কাজ হবে না, একটা ডাক্তার চেঞ্জ করে দেয়। তাহলে যখনই আমাদের কোনো শরীর খারাপ হয়, টাকা না থাকলেও ধার করে চিকিৎসা করি, তার মানে ব্যস্ততা আছে, এটা আগে দরকার মনে করি, ঠিক না ঠিক? যদি টাকা ধার না পাই, মানুষের কাছে ভিক্ষা করেও চিকিৎসা করে। দুনিয়া শরীর খারাপ হলে আমাদের ব্যতিব্যস্ত আছে কখন ভালো হব, কিন্তু আমাদের মনুষ্যত্ব, আমালে জিন্দেগি, আমল, আখলাক, চরিত্র যখন নষ্ট হয়ে যায়, আমাদের ভিতরে কোনো ব্যতিব্যস্ত দেখেছেন? এক সপ্তাহ আমার আল্লাহ 5-7-35 বার ডাকলেন, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো। আল্লাহ আমাকে এক সপ্তাহে 35 বার ডেকেছেন, একবারও যেতে পারলাম না। কিন্তু আল্লাহর কাছাকাছি যাওয়ার ব্যতিব্যস্ততা আমাদের মধ্যে নেই। একটা মানুষ মদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, তার ভিতরে ব্যতিব্যস্ততা নেই কবে ভালো হবে। একটা মানুষ বেপর্দায় চলছে তো চলেই যাচ্ছে, চিটিংবাজি করছে তো করেই যাচ্ছে, একটা মানুষ ধোঁকাবাজি করছে তো করেই যাচ্ছে, একটা মানুষ সুদ ঘুষ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, তার ভিতরে কোনো চেতনা দেখেছেন? ঠিক দেখেছেন? চেতনা, ভালো হওয়ার মতো কোনো চেতনা তার ভিতরে ব্যতিব্যস্ত নেই। কিন্তু শরীর খারাপ হলে ভালো হওয়ার জন্য যে ব্যতিব্যস্ত হই, চরিত্র, আমালে জিন্দেগি, আখলাক নষ্ট হয়ে গেলে এর জন্য তো ভালো হওয়ার একটা ব্যতিব্যস্ত দরকার ছিল। ছিল কি ছিল না? নেই মনে আল্লাহর ভয়ের পরিমাণ বেশি না কম? একটু রেসপন্স দেন। কি কথা একটু বলতে ভালো লাগে, আমি তো একা বকে ওইভাবে পাগলের মতো বকে অভ্যস্ত না, কথা একটু বললে সময়টা ভালো পার হবে। একদম একঘেয়েমি মতো লাগবে আপনারা মন খারাপ করে বসে থাকলে। একটু আমার সঙ্গে কথা বলেন, একটু আওয়াজ দেন, তাতে ভালো লাগবে। কি ঠিক বলছি তো নাকি? তাহলে এই কৈফিয়তটার কারণ হলো আল্লাহর ভয়ের পরিমাণ কম না বেশি? আমাদের এই কম বলে আমরা আমাদের জীবনে আমল যখন ঘাটতি হয়, তখন আমাদের ভিতরে ব্যতিব্যস্ততা দেখা যায় না। আল্লাহ এই জন্য বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আমাকে ভয় করার মতো ভয় করো। এই যে কথাটা 3টে পয়েন্ট বললাম, আরো বলা যাবে খুলে। এই কথা বলার আগের বোঝার দুটোর বোঝার মধ্যে পার্থক্য আছে না নেই? আছে না ইনশাআল্লাহ? এতে আমাদের জীবনের এবারে আলোচনা রূপ তৈরি হবে ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষের অংশটা একটু ব্যাখ্যা দরকার আছে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয়, মরণকে অস্বীকার করার ক্ষমতা আজ পর্যন্ত পৃথিবীর কোন শক্তির হয়নি। মরতে যদি হয়, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ। ভালো করে শব্দ দিকে খেয়াল করুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি না হয়ে? একটু বলেন। মুসলমান না হয়ে। ভালো করে খেয়াল করুন, আমাদের জন্ম হয়েছে কোন ঘরে? মুসলমানের ঘরে। আমরা জন্ম হয়েছি মুসলমান হিসাবে, বড় হয়েছি মুসলমান হিসাবে, বেঁচে আছি মুসলমান হিসাবে, আর মরতে চাই। আল্লাহ মরণের সময় যেন ঈমানের কলেমাটুকু জবানে চাই, এইটুকু আশা আছে না নেই? আই কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে, জমির দলিলে, পর্চায়, পাসপোর্টে, জাতিতে মুসলমান। তাহলে ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের জন্ম মুসলমানের ঘরে, জন্ম মুসলমান হিসাবে, বড় হওয়া মুসলমান হিসাবে, বেঁচে থাকা মুসলমান হিসাবে, মরার আশা মুসলমান হিসাবে, আর আল্লাহ বলছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলমান শব্দের অর্থটা কি? কথা কি বুঝতে পারছেন? আমরা জীবনে অনেক শুনেছি। আফসোস কি জানেন, আমাদের বেসিক পয়েন্টে এমন এমন মূল পয়েন্টে ঘাটতি আছে, যার কারণে আমাদের জীবনটা আজকে ঘাটতি পড়ে রয়েছে। একটা মানুষের 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর যদি বয়স হয়, ওই মানুষটা 60 বছর ধরে মুসলমানের পরিচয় বয়ে বেড়াচ্ছে। ওকে যদি জিজ্ঞাসা করা হয় মুসলমান শব্দের অর্থ কি, বলতে পারবে না। এর থেকে বড় আফসোসের কি হতে পারে, যে মানুষটা 50-60 বছরে, 40 বছরে, 30 বছরে মুসলমান শব্দের অর্থ বুঝলো না, ওর দ্বারা পরিপূর্ণ মুসলমান হওয়া সহজ হতে পারে? একটু রেসপন্স দেন। ঠিক গো? আমার বিশ্বাস আজও পর্যন্ত 100-র মধ্যে 70 ভাগের বেশি মানুষ মুসলমান শব্দের অর্থই বোঝে না। আজ সুদ বুঝেছে, ঘুষ বুঝেছে, মারামারি বুঝেছে, মদ গাঁজা বুঝেছে, হিংসা বুঝেছে, বুঝেছে না? সেগুলো আমাদের ভিতরে আছে, কিন্তু মুসলমান শব্দের অর্থটা আমরা এখন বুঝতে পারলাম না। কত বড় আফসোসের, এটা আমাদের জীবনে কত বড় একটা ঘাটতি, এগুলো ভাবার বিষয় আছে। ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস যদি না হয়, আপনি পরিবারের গার্জেন, আপনার পরিবারের 5-7জন ফ্যামিলি মেম্বার আছে, আপনি গার্জেন, নিজেও জানেন না মুসলমান শব্দের অর্থ কি। আর বিশ্বাস যদি না হয় আমার কথা, অবশ্যই একমত হতে আপনি বাধ্য। বাড়ি গিয়ে জিজ্ঞাসা করবেন আপনার বিবিকে, আপনার বাচ্চাকে, আপনার বাবা মাকে, যে মুসলমান শব্দের অর্থটা কি। অনেকেই জানে না। তাহলে আমি যে মুসলমান শব্দের অর্থটাই বুঝলাম না, আমি পরিপূর্ণ মুসলমান হব কি করে? আলোচনা বুঝতে পারছেন? আমি কি বলছিলাম, আমাদের ওই শুনে অভ্যস্ত, আমরা ওয়াজ শুনে অভ্যস্ত, বুঝে অভ্যস্ত
আমাদের জীবনে এই বুঝে অভ্যস্ত না হলে জীবনটা সহজ ইসলামের আলোয় আলোকিত হবে না। আমাদের মন মস্তিষ্ক এমন হয়ে গেছে, আমার মতো যদি হয় তাহলে শুনবো, আমার পছন্দ যদি হয় তাহলে শুনবো। এখানে আল্লাহর কোরআনের কথা যদি হয়, হাদিসের কথা হয়, এখানে পছন্দ অপছন্দের কোনো অপশনই নেই। ঠিক বলছেন না ভুল বলছি? আমার মতো বক্তার কি ক্ষমতা আছে কোরআনের থেকে ভালো কথা বলার? এই যদি আপনার মন যায় না হয়, আপনার ভালো না লাগে, আপনার ভালো লাগানোর জন্য শরীয়তের বাইরের কোনো কথা বলা একজন আলেমের জন্য কি ঠিক সাজে? ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ দেন না। আমার মজলিস থেকে মানুষ উঠে গেলেও আমার কষ্ট হয় না। আমি কোরআনের কথা বলছি, যদি উঠে যায় তা আমার কিছু করার নেই। আর আমার মজলিসে অনেক মানুষ আসলেও এটা আমার আনন্দের কিছু না, কারণ এই মানুষগুলোর আগমনটা এটা আমার জন্য নয়। কার জন্য? ঠিক বলছি না ভুল বলছি? আর এই বিশ্বাসে আমি বিশ্বাসী নয় যে মানুষকে আমি ভালো করে দেব, মানুষকে কড়া ভাষায় ওয়াজ করে সমাজের মানুষ পরিবর্তন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বাণী নিয়ে গেলেন মক্কা সবথেকে নিকৃষ্ট মানুষদের কাছে, তার উত্তম আচরণ, মধুর ভাষা আর আল্লাহর কোরআনুল কারীম নিয়ে। কথা ঠিক না বেঠিক? তিনি মক্কার মানুষের কাছে গিয়ে তার উত্তম আচরণ আর মধুর ভাষা নিয়ে গেলেন, কোরআনুল কারীম নিয়ে মানুষের কাছে পৌঁছালেন। কোরআনুল কারীমের বরকতে আল্লাহ বড় বড় কাফেরদের অন্তরটাকে নরম করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমি তো একটা নগণ্য অযোগ্য বক্তা, এখানে কাউকে আক্রমণ করা, কাউকে ছোট করা, কাউকে অপমান করা, কাউকে ক্রিটিসাইজ করা, এটা একজন আলেমের দায়িত্ব না। যতই খারাপ মানুষ হোক তাকে বুকে টানেন, বুকে জড়িয়ে ধরেন, তাকে ভালোবেসে তার কাছে কোরআনের বাণী পৌঁছে দেন। একজন নিকৃষ্ট কাফের কঠোর মানুষের অন্তরে যদি কোরআনের আয়াতের তাৎপর্য, তার কাছে কোরআনের আয়াতের আসারাত তার অন্তরে করে, বিশ্বাস করুন আল্লাহর জন্য যদি আমাদের বলা হয়, আল্লাহর জন্য যদি আমাদের শ্রবণ হয়, আমরা তো মোমেন মুসলমান, আমাদের জীবনে ঘাটতি আছে, আমাদের অন্তরে ইনশাআল্লাহ কোরআনের আলোর বরকত আসবে। আসবে কি আসবে না? এই জন্য আমি বারবার বলি, আল্লাহর জন্যই বসেন, আল্লাহর জন্যই বসেন, শুনে অভ্যস্ত হন, বুঝে অভ্যস্ত হন, দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ ইসলামের আলো জীবনটা আলোকিত হবে। যে কথা বলছিলাম, টু দি পয়েন্ট বলছিলাম, বলুন মুসলমান শব্দের অর্থ আমাদের জানা আছে সবার কি? এই সামনে যারা বসেছেন সকলের কি মুসলমান শব্দের অর্থ জানা আছে? তাহলে এতদিন কি শুনলাম আর কি বুঝলাম? এইটুকু জানা দরকার ছিল না? তাহলে একটু ব্যাখ্যা দেই, দরকার আছে না? মুসলমান শব্দের অর্থ হলো স্বেচ্ছায় আত্মসমর্পণকারী। আপনারা আবার কি মনে করছেন হুজুর এখন ওয়াজ শুরু করেনি? কি ওয়াজ শুরু হয়েছে মনে হয় নাকি? একটু হ্যাঁ দেন। অনেকে সুর টানটাকে ওয়াজ মনে করে, সুর টানটাকে, এগুলো ভিত তৈরি করছে। একটু মজবুত করে নিয়ে ধৈর্য থাকলে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন অল্প সময় 20 মিনিট বললো অনেক। একজন আলেম যদি 20 মিনিট গুছিয়ে কথা বলে সেটাও অনেক। ভিতটা সময় দেন, ভিত তৈরি হয়ে যাক, অল্পতে কিছু বুঝে আসবে ইনশাআল্লাহ। মুসলমান শব্দের অর্থ হলো স্বেচ্ছায় আত্মসমর্পণকারী। শব্দটা হার্ড হয়ে গেছে, সবাই বুঝতে পারেননি, একটু খুলে ব্যাখ্যা দেই আর একটু ক্লিয়ার হবে। আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কোনো উপাস্য নাই। কোন আল্লাহ? তামাম কুল কায়নাতের স্রষ্টা যিনি, যিনি আমাকে আপনাকে পাঠিয়েছেন, যিনি আমার আপনার মউত দেবেন, জানার কাছে ফিরে গিয়ে জীবনে হিসাব দিতে হবে, সে আল্লাহকে রব বলে মেনেছে কি মানিনি? আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, এটা শুধু মুখে বলা নয়, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেবো। আল্লাহ আজ থেকে আপনাকে রব বলে, সৃষ্টিকর্তা বলে আমি নগণ্য গোলাম মেনেছি মনে, আজ থেকে আমি আমার ব্যক্তিগত মতে আর চলতে পারবো না। যা মন চায় তাই বলতে পারবো না, যা খেতে মন চায় তাই খেতে পারবো না, যেভাবে চলতে মন চায় সেইভাবে চলতে পারবো না। আপনার কথা মতো চলবে, অঙ্গীকারবদ্ধ হওয়া, নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার রাসূলকে সৃষ্টি জগতের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেই প্রিয় হাবিবকে আমি নবী বলে মেনেছি মনে। আমার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত ছাটকাট লেবাস পোশাক, চিন্তা চেতনা, খাওয়া দাওয়া, ঘুম, টোটাল জীবনটা অতিবাহিত হবে আমার রাসূলুল্লাহর আদর্শ অর্থাৎ সুন্নাত অনুযায়ী। কথা ঠিক না বেঠিক? আরেকটু ক্লিয়ার হবে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকে পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে আমেরিকার বুকেও অনেক শিক্ষিত মানুষ যারা হাই এডুকেটেড পারসন, তারা আজকে ইসলামের আলোয় আলোকিত হচ্ছে কি হয় না? ইসলামের মধ্যে আসছে না? তারা এরকম সাদামাটা মানুষ নয়। একজন ঐতিহাসিকবিদ, একজন গবেষক, একজন ডক্টর, একজন পিএইচডি করা মানুষ, একজন উচ্চশিক্ষিত মানুষ, এই হাই এডুকেটেড পারসনেরা ইসলামের মধ্যে আসছে। ডক্টর মরিস বুকাইলির মতো একজন বিখ্যাত একজন গবেষক, যিনি কোরআনুল কারীমের ভিতরে ভুল খুঁজতে চেয়েছিলেন। কোরআনুল কারীম তো যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। একটা মানুষ যখন কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করতে যায়, তার জীবনে অবশ্যই অনেক কিছু যোগ্যতা লাগে। এরকম একজন যোগ্যতা সম্পন্ন মানুষও কোরআনুল কারীমকে ভুল খুঁজতে গিয়ে গবেষণা করে ইসলামের আলোয় আলোকিত হয়েছে না হয়নি? হয়েছে না? একটা মানুষ মনে করুন খুব শিক্ষিত মানুষ, 50 বছর বয়সে সে সিদ্ধান্ত নিয়েছে আমি পিছনের জীবনে ভুলের জীবনে ছিলাম, আজ থেকে আমি মুসলমান হব, তাহলে তাকে কলেমা পড়তে হবে।
এই মুহূর্তে যদি একজন 50 বছরের খুব শিক্ষিত মানুষ কলেমা পড়েন, তাহলে তাকে আমরা কি বলবো? মুসলমান বলবো তো? কি বলবো? মুসলমান বলবো। তাহলে এই যে কলেমা পড়লো, এই মুহূর্তে সে ধর্ম পরিবর্তন করলো, মুসলমান হলো, তাহলে আজ থেকে সে মুসলমান। এর 50 বছরের জীবন একটা ধারা থেকে চলেছে না চলেনি? তার খাওয়া দাওয়া, তার চলাফেরা, তার জীবনের চলার যে পরিবেশ একরকম ছিল। ও শুধু কলেমা পড়ে নিয়ে আগে যা খেত তাই খাবে, আগে যা করতো তাই করবে, আগে যা বলতো তাই বলবে, চলবে কি? লাস্ট থেকে কলেমা পড়েছে মনে, ওর জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। আল্লাহকে মেনেছে মনে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। নবীকে মেনেছে মনে, নবীর কাছে আত্মসমর্পণ করেছে। আজ থেকে নতুন করে ওর জীবনে যেগুলো শরিয়াতের বাইরে যা কাজ হতো, যা মানুষের মন গড়া কাজ ছিল, সেগুলো আজ থেকে আর সে করতে পারবে না। আগে হয়তো মদ খেত, আজ থেকে সে মদ খেতে পারবে না। আগে সুদ খেত, আজ থেকে সে খেতে পারবে না। আগে ঘুষ খেত, আজ থেকে সে খেতে, আগে গালি দিতে, আজ থেকে সে দিতে পারবে না। আগে তার ছাটকাট যেমন ছিল, আজ থেকে তার ছাটকাট তার মতো করে পছন্দ মতো রাখতে। আফসোস কি জানেন, 50 বছর বয়সে আজকে একজন মানুষ ঈমান আলো এসে ঈমান গ্রহণ করে তার জীবনটাকে নতুন করে শুরু করে তারা আল্লাহ ও রাসূলের কথা মতো চলছে। আর আমাদের 50 বছর জীবন থেকে পার হয়ে গেল, মুসলমান হিসেবে জন্ম হয়ে আমরা আল্লাহ এবং রাসূলের কথা মতো চলতে পারছি না। এটা আমাদের জীবনের সবথেকে বড় ব্যর্থতা। ক্লিয়ার হলো নাকি? আমরা বলছি আল্লাহ আপনার কাছে আত্মসমর্পণ করলাম, রাসূলের কাছে আত্মসমর্পণ করলাম, তবে আত্মসমর্পণ মুখে করেছি, কিন্তু কাজে কি করতে পেরেছি? আফসোস যদি মানুষ সবাই নামাজি হয়ে যেত, সুদ ঘুষ বন্ধ হয়ে যেত, জেনা ব্যভিচার মুছে যেত, জুলুম অত্যাচার অন্যায় অনাচার বন্ধ হয়ে যেত, সমাজের মা বোনরা যদি পর্দানশীনা হয়ে যেত, ভালো হতো না? হতো না? তাহলে আমাদের জীবন আত্মসমর্পণের জায়গায় ফিরে আসা দরকার আছে না নেই? আমরা মুখে বলেছি, কিন্তু আমালে জিন্দেগি বলছে আত্মসমর্পণ কর্মজীবনে করতে পারিনি। আমাদের এই গোদা বাংলা যদি বলি, থতমার জোরটা আছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা মনে বুঝতে পারছেন না? রাগ করছেন নাকি? তাহলে মুখে আমরা সব মুসলমান হয়ে আছি, কাগজে কলমে মুসলমান হয়ে আছি, কিন্তু আমাদের আমল কর্মজীবনে প্রকৃত আত্মসমর্পণ করতে পারিনি। একটা হলো সমস্যা, আর একটা হলো সমাধান। একটা মানুষ যখন অসুস্থ হয়, এটা তার সমস্যা, আর সুস্থতা লাভ করা সমাধান। আজকে আমাদের জীবনে সব থেকে বড় সমস্যা, আল্লাহর হুকুমগুলো আমরা যা জানি সেগুলো মানতে পারছি না। ঠিক বলছি তো? নামাজ ফরজ কে জানে না? সবাই জানে। পর্দা ফরজ কে জানে না? সুদ ঘুষ হারাম কে জানে না? অতএব যা গুনাহ আর নেকি, যা করণীয় বর্জনীয়, যা হারাম হালাল, এগুলো আমরা জানি কি জানি না? এগুলো আমরা জানার পরে মানতে পারছি না, এটা আমাদের জীবনের বড় সমস্যা। আজকে আলোচনার বিষয়বস্তু আল্লাহর আদেশ নিষেধ, নবীর তরিকা আমরা কেন মানতে পারছি না, মানবো কিভাবে, সমাধান খুঁজবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকে আলোচনার যে রুট, বিষয়বস্তু, ইসলামিক জীবন ব্যবস্থাকে আমালে জিন্দেগিকে কিভাবে বাস্তবায়ন করব, দরকার আছে না? আজ নামাজ কিভাবে পড়বো সেটা জানা দরকার নেই? কেন নামাজি বাড়ে না, বাড়বে কিভাবে, সমাধান খোঁজা দরকার আছে না নেই? একটু হ্যাঁ দেন না। আমার দায়িত্ব রাস্তা খুঁজে দেওয়া। আপনি হয়তো যেখানে গেলে অনুসন্ধান পাওয়া যাবে সেখানে যাচ্ছেন না, এটা আপনার জীবনের ব্যর্থতা। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ নিজেই বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম যদি একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হয় আর মনুষ্য জাতির জীবন বিধান হয়, তাহলে মানুষের জীবনে যত কঠিন সমস্যা হোক, এর উত্তম সহজ সরল সমাধান ইসলামের মধ্যে আছে। আমাদের সমাধান আছে, আমরা হয়তো মানতে পারছি না, আমরা মানার মতো অনুসন্ধান করছি না, বা যারা রাস্তা খুঁজে দেবে তাদের কাছে আমরা যাচ্ছি না। তাহলে নামাজি হব কিভাবে, পর্দানশীল হবে কিভাবে, অন্যায় কমবে কিভাবে, এই আলোচনা দরকার আছে না নেই? আছে না? 3টে পর্বে আলোচনা করব। একটা মানুষ তখনই পানির অনুসন্ধান করে যখন তার পানি পিপাসা পায়। আজকে আপনারা ঘোষপুর আমাকে দেখছেন, কালকে এসেছিলাম, হ্যাঁ দেন না, আগামীকাল আসবো বলে মনে হয়। আজকে কি আমার দরকার ছিল তাই আমি দরকার মনে করেছি, তাই আমি এসেছি। মনজিলে মকসদ ঠিক করতে হবে। কি করতে হবে? মনজিলে মকসদ। সারাদিন যদি গাড়ির পেট্রোল ভরে চলতাম, যদি রাস্তা ঠিক না করতাম, এখানে আসতে পারতাম? তাহলে আমি কোথায় যাবো এটা আমার ঠিক করতে হবে, আর কোন রাস্তায় যাবো এটা আমার ঠিক করতে হবে। যদি রাস্তা ঠিক করি, কোথায় যাব সেটা ঠিক না করি, চলতেই থাকবো। কোথায় যাব সেটা ঠিক করেছি, রাস্তা ঠিক করলাম না, তারপরে পৌঁছাতে পারবো না। তাহলে আপনার জীবনে যদি এই চেতনা তৈরি হয় পরিবর্তন হওয়া দরকার, তাহলে আপনার জন্য পরিবর্তন সহজ হবে। নচেত যারা মনে করে জলসা দিয়ে পরিবর্তন করে দেবো, যে পরিমাণে জলসা হচ্ছে সব নামাজি হয়ে যাওয়ার কথা ছিল না। যারা মনে করে হয়তো নরম করে ওয়াজ করে হয় না, গরম করে ওয়াজ করবো, পৃথিবীর সব থেকে গরম বক্তা কেনে কাল থেকে সব পর্দানশীনা করে দেন। তো কথা মনে বুঝতে পারছেন না? আমার কথা কি বুঝতে পারছেন? যারা মনে করে এই হুজুরটা অযোগ্য, ভালো হুজুরকে আনলে ভালো হবে, সব থেকে ভালো হুজুর কেনে কাল থেকে সবাইকে নামাজি করে দেন। তো
কথা মনে বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে পরিবর্তনের রাস্তা হয়তো এক জায়গায় কেটে গেছে, এক জায়গায় মলম লাগাচ্ছি আর এক জায়গায়, হয়তো এই জন্য আমরা প্রকৃত পক্ষে উপকৃত হতে পারছি না। আমি খুব ভাবি, বিশ্বাস করুন, এখন মনে হয় আমার কওম আমার কাছ থেকে কি পেল। আমি গুজরাট থেকে পড়াশোনা করার পরে 10 বছর একটা টাইটেল পর্যন্ত মাদ্রাসা শিক্ষকতা করেছি, বহু আলেম আমাদের ছাত্র। এখন আমার মনে হয় মরণ তো আমাদের হবে, মানুষ আমাদের এই ভালো বড় জামা পরে যায়, কত বড় হুজুর মনে করে। আদিও আল্লাহর চোখে আমরা হুজুরের গণ্য হতে পেরেছি কিনা সন্দেহের জায়গা। মানুষ আমাদেরকে কত আদর করে সম্মান করে, মনে করে হুজুর না আল্লাহর ওলি। আদিও আমার জীবনে ইসলামের খেদমত কত কিঞ্চিত হয়েছে, এটা আমার কাছে অত্যন্ত ভাবনার জায়গায়। আমার কওম যারা বুক ভরা ভালোবাসা নিয়ে একজন আলেমের কাছে চটে এসে বসে যায়, ওই মানুষগুলো আমাদের থেকে কি পেল? আল্লাহ যেন দিনের কথা যেন ইখলাসে বলার তৌফিক দেন। আমি বিশ্বাস করুন এই কথাগুলো বলেছি আপনাদের মন জয় করার জন্য বলিনি, এটা আমার আলেম হিসেবে আমার দায়িত্ব পালন করতে বসেছি। কথাকে বুঝতে পারলেন? এতক্ষণ এই যে কথাগুলো বলেছি, এগুলো যদি খুব সুর টান দিয়ে টেনে টুনে বলতাম, এগুলোকে এত সহজে বোঝানো যেত? কি মনে হয়? বলছিলাম না, প্রায় জায়গায় বলে থাকি, শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত। অজ শুনলে কি রকম শুনলে, ও ভীষণ অজ শুনেছি, কি শুনলে আর খুঁজে পায় না। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে 3টে পর্ব আলোচনা করব। আপনার জীবন যদি পরিবর্তন করতে হয়, আপনার ভিতরে পরিবর্তনের পিপাসা দরকার। কি দরকার? যতক্ষণ না আপনি বুঝবেন যে আমার পরিবর্তন দরকার, এটা ঠিক না করবেন, আপনার পরিবর্তন সহজ হতে পারে না। এবং পরিবর্তন যখন দরকার মনে করবেন, তখন রাস্তা খুঁজতে হবে। ঠিক তো নাকি? তাহলে প্রথম পর্বে আমাদের পরিবর্তন দরকার আছে কিনা এটা খুঁজবো, এটা একটা পর্ব। সেকেন্ড পর্বে পরিবর্তন হয় না কেন, এর বিশেষ কিছু কারণ জানবো ইনশাআল্লাহ। লাস্ট পর্ব আমাদের পরিবর্তন হবে কিভাবে। 3টে সমাধান দরকার আছে না? কি গো, বুঝতে পারলেন তো মোটামুটি? আলহামদুলিল্লাহ, এইরকম মেজাজের মানুষ দরকার, এই ধৈর্য দরকার যে কোরআনের জন্য আমরা সময় দেই। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। বাংলার পরিবেশ তো মাঝে মাঝে উপলব্ধি হয়, মানুষের এই সুর না দিলে মন যায় হয় না। যাক, সব দিকটাই বজায় থাক, সব দিকটাই বজায় থাক। আর একবার একটু প্রাণ ভরে তাকবীর দেন, নারী তাকবীর। আর একটু কলিজা ভরে নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, ঘোষপুর গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, নারী তাকবীর। চলুন 3টে পর্ব আলোচনা করি ইনশাআল্লাহ। তাহলে আবারও মনে করে দিচ্ছি, আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহর আদেশ নিষেধ, নবীর তরিকা, যেগুলো আমরা জানি মানা দরকার, মানতে পারছি না কেন, সেই রাস্তা খুঁজবো, মানার রাস্তা খুঁজবো ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়, ইচ্ছা মতো চলার জন্য নয়, যা ইচ্ছা তাই করব এই জন্য নয়। আমার আল্লাহ তিনি যেমন এই দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ সবাইকে ডেকে নেবেন। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয়, ওরে আমার বান্দা বান্দি, তোমরা একটু মনে রেখে দাও, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের যখন সময় হয়ে যাবে, সামান্য জাররা টাইম আগে পিছে করা হবে না। বলুন তো দেখি, মরণ একদিন হবে কি হবে না? মরে গেলাম, ফুরিয়ে গেল, এটা নয়, এটা আলামে আসবাব, এটা হলো দুনিয়ার জীবন। এই জীবনের পর একটি জীবন আছে, ওটা হলো আলামে বারজাখ, ওটা হলো কবরের জীবন। আল্লাহ দয়াময় কতদিন কবরের জগতে রাখবেন আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। দুনিয়ায় মানুষ্য জাতির বসবাসের বয়স যদি কয়েক হাজার বছর হয়, আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের সময় যে মানুষগুলো মারা গিয়েছিলেন, আজ পর্যন্ত তারা কবর জগতে আছে না নেই? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বা সব ফানা করে দিয়ে, আল্লাহ দয়াময় সব ধ্বংস করে দিয়ে, কিয়ামত সংগঠিত করে দিয়ে পুনরায় আবার মনুষ্য জাতিকে হিসাব নিকাশের জন্য ওঠাবেন কি ওঠাবেন না? প্রত্যেকটা মানুষকে যদি তার এই জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হয়, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই?
পরিবর্তন, প্রথম পর্ব পরিবর্তন দরকার আছে কিনা কোরআন হাদিস থেকে একটু স্পষ্ট হয়ে নেই। চলুন আরেকটা আয়াত তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আখিরাতের মঞ্জরটা আল্লাহ পৃথিবীর মানুষকে আগাম মনে করিয়ে দিলেন। কোরআনুল কারীম খুলবেন 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49। 49 নম্বর আয়াতে আল্লাহ দয়াময় পৃথিবীর মানুষকে আখিরাতের বিচার দিবসের কথাটা স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন ওয়াউদিয়াল কিতাব, বিচারের দিনে হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের দুনিয়ার অর্জনকৃত নামায়ে আমালের খাতাটা তাদের সামনে খুলে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন যারা পাপী পাপিষ্ঠ অপরাধী তাদেরকে আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। আজ দুনিয়া জমিনে এমন কিছু মানুষ আছে গায়ের দাপট দেখিয়ে বেড়ায়, আছে না নেই? ক্ষমতার বলে জুলুম অত্যাচার, ক্ষমতার বলে মানুষকে ছোট বড় কথা বলা। এমনও মানুষ আছে তার চাল চলন কর্মজীবন দেখে মনে হয় না ওই মানুষটা আল্লাহকে ভয় করে। নামাজ ছেড়ে দেয় তো ছেড়েই দেয়, সুদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, দাপট দেখিয়ে বেপরদায় চলছে তো চলেই যাচ্ছে। একটা মানুষ অন্যায় করলে যদি কেউ প্রতিবাদ করে পাল্টা জবাব দেয় আমি করছি তো তোর বাপের কি, আছে না নেই? ও ভাইয়েরা বাবাজিরা, দুনিয়ায় দাপট দেখাতে পারবে, বিচার দিবসে দাপট দেখানোর ক্ষমতা দুনিয়ার কোন মানুষের হবে না। বরং আল্লাহ বলছেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, দুনিয়ায় যারা দাপট দেখিয়ে গোনা করত সেই দিন তাদেরকে ভীত সন্ত্রস্ত আর আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। ওয়াকুলুনা, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জবানকে খুলে দেব, তারা বলতে থাকবে মালি হাযাল কিতাব, আল্লাহ পাক একই আশ্চর্য খাতা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আমার আল্লাহ বলবেন বান্দা বান্দি তুমি যা করেছিলে সেটা হুবাহু তোমার সামনে পেশ করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। বলুন তো দেখি এই জীবনটাকে আমার আল্লাহ 24টা ঘন্টা রেকর্ড করছেন কি করেন না? আজকে মানুষের জন্য বোঝা সহজ হয়ে গেছে সিসি ক্যামেরা। কোন অফিসে যাবেন, দোকানে যাবেন, কারোর বাড়িতে যাবেন, সিসি ক্যামেরা দিয়ে পাহারাদারি হয় না? দোকানদার খরিদ্দারকে চেনে, খরিদ্দার দোকানদারকে চেনে। খরিদ্দারটা জাত চোরও যদি হয়, গিয়ে দেখছেন দোকানদার নেই। সিসি ক্যামেরার ফোকাসটা হচ্ছে চেহারায়, সামনে স্ক্রিনে মনিটরে দেখছে নিজের ছবিটা দেখা যাচ্ছে। যত বড়ই পাকা চোর হোক একটুখানি সংযত হয় কি হয় না? দুনিয়ার ক্যামেরায় বন্দি যদি মানুষকে করতে পারে, আমার আল্লাহর ক্যামেরার বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের আছে? আমাদের এক মুহূর্ত নেই। আল্লাহ আমাদেরকে সব সময় দুজন ফারিস্তা নিযুক্ত করে 24টা ঘন্টা রেকর্ড করছে। ওই আখিরাতের দিনে আমরা যা কিছু অর্জন করছি আল্লাহ হুবাহু ওটা খুলে দেবে। মানুষ সেদিন আশ্চর্যজনবিত হবে, আল্লাহ কি খাতা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা করেছিলাম সব তো লেখা আছে, সেদিন পরিষ্কার। তারপরে দুনিয়ায় কিছু পাক্কা চিটিংবাজ আছে না নেই? হ্যাঁ দেন না, এই একরকম সেই একরকম, সকালে এক কথা বিকালে এক কথা, সামনে এক রূপ পিছনে। মানুষ বলে গিরগিটের রূপ পরিবর্তন করে, মানুষের রূপ পরিবর্তন করে। এখন গিরগিটের থেকে মানুষের রূপ পরিবর্তনটা একটু ভয়ঙ্কর আকার ধারণ করেছে না করেনি? বিচারের দিনে এই নামায়ে আমালের খাতা আল্লাহ যখন খুলে দেবে, এক শ্রেণীর মানুষ বলবে আল্লাহ এগুলো তো আমি করিনি। আল্লাহ বলে বান্দা দুনিয়া চিটিংবাজি করে ধোঁকাবাজি করে আজকেও সেই অবস্থা। কোরআনুল কারীমের ভিতরে সূরা ইয়াসিন বলে একটি সূরা আছে না নেই? ও ভাইয়েরা বাবাজিরা, 23 পারা 22 পারা শুরুর দিকে শুরু হয়েছে আর 23 পারার কিছুটা গিয়ে শেষ হয়েছে। এই সূরা ইয়াসিনে আমার আল্লাহ দুনিয়ায় যারা পাপ করে সেদিন অস্বীকার করবে তাদের সম্পর্কে জানিয়ে দিলেন। যখন বান্দা বান্দি সেদিন কেউ কেউ অস্বীকার করবে আল্লাহ এই গুনাহ আমি করিনি, আমার আল্লাহ বললেন আল ইয়াউমা
নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তাদের জবানটাকে বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। ও ভাইরা বাবাজিরা, আজকে আমার হাতটা কেটে গেলে আমারই ব্যথা লাগে, পাটায় হোঁচট খেলে নিজেরই ব্যথা লাগে। যে হাতটা আমার বলে মনে করি, যে পাটা আমার বলে মনে করি, যদি আমার আপনার পাপের সাক্ষী হিসাবে হাত আর পা আমার আপনার বিরুদ্ধে যায়, এই জীবন আল্লাহর পছন্দ মতো তৈরি করা, এই জীবনটাকে আল্লাহর আদেশ নিষেধের ভিতর থেকে অতিবাহিত করা, এই জীবনে আমার রাসূলুল্লাহ সুন্নাতের আদর্শ বাস্তবায়ন করা দরকার আছে না নেই? আছে না নেই? পরিবর্তন দরকার, কি মনে হয় আছে না? যে বাড়িটা 30 বছর ধরে মেহনত করে বানালাম, মরে যাবার পরে বাড়িতে 30 ঘন্টাও রাখে না, মানুষ যেন কেমন হয়ে গেছে। কিছু বছর আগে চিত্র মনে করবেন, বাড়িতে একটা মানুষ মরে গেলে একটা শোকের ছায়া চলতো, ছেলে পুলে নাতিপোতা 2 দিন 4 দিন 1 সপ্তাহ কাঁদতো। আজকে লাশ এক জায়গায়, পাশে কিছু মানুষ হাসাহাসি করে না। বাপটা মরে গেল, ছেলেটা মনে করছে বোঝাটা খালি হয়েছে, বৌমাটা মনে করছে যাক বোঝাটা একটু হালকা হয়েছে, মনে করছে না আজ মরে যাবে। 24 ঘন্টা হয় না, ঘরের ভিতর থেকে খিলখিল করে হাসির আওয়াজ। কি দিন এসে গেল, কে আপনার পাশে যাবে? যখন বেঁচে আছেন সবাইকে আপন মনে হয়, যতক্ষণ আপনি খরচা করতে পারবেন, দিতে পারবেন, মানুষকে খরচা করে তাকে উপকার করতে পারবেন, ততদিন মানুষের কাছে ভালো। স্বার্থ ফোটালে আর ভালো মানুষকে পাশে পাওয়া, ঠিক বলছি না ভুল বলছি? যে ছেলেটাকে আপন মনে করেন, আব্বা বেঁচে ছিল অসুস্থ মুমূর্ষ অবস্থা, 4 ঘন্টা কোলে করে নিয়ে বসেছিল, আব্বা আল্লাহ সুস্থ করে দেবে সান্ত্বনা দিচ্ছিল, মেয়েটা কাঁদছিল। বাবা মরে গেল রাত 2 পর্যন্ত সময় চতুর্পাশে ছিল, আজ রাত 2 ঘরে, কাল রাত 2 কবরস্থানে। কজন যায়? হ্যাঁ দেন না, যাবে? তাহলে জীবনে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নেই? দরকার আছে না? চলুন আর একটা আয়াত তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে। আমি পর্যন্ত যা কথা বলেছি, একটা বেলাইনের কথা বলেছি, একটু হ্যাঁ হুদা, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? আর শেষ পর্যন্ত বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই কথা যদি কারোর ভালো না লাগে, এটা আমার কিছু করার আছে? আমার কিছু করার আছে? তার ভালো লাগানোর জন্য আমার মতো করে বলা যাবে? বলা যাবে? বলা যাবে না। মক্কার মানুষ আমার নবীর বিরুদ্ধে তো এমনি যায়নি, সত্য কথাটা প্রচার করার জন্যই গেছে। আমার রাসূলের ওই কথাটা নবীর জবানের কথা, নবীর জবানে কোরআন পৌঁছানো, তাতে কোনো ত্রুটি থাকে? আমাদের ওয়াজ নসিহতে, আমাদের বয়ান বক্তব্যের মধ্যে ত্রুটি থাকে, নবীদের খেদমতে কোনো ত্রুটি, সেই কথা অনেকের পছন্দ হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? পছন্দ যারা করে তারাই তো সৌভাগ্যবান হয়। আল্লাহর কোরআনের মহব্বত দরকার আছে না? আছে না? আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পারছেন তো? একটু রেসপন্স দেন, বুঝতে পারছেন তো? ওই একঘেয়েমি করে আমি চোখ বন্ধ করে বকে যাওয়া মানুষ না। কেন 2 ঘন্টা আপনার আমার সম্পর্ক, দুনিয়ার এই 2 ঘন্টা সম্পর্ক নয়। আমি মনে করি জলসাটা শুধু আজকে ঘোষপুর গ্রামবাসীর নয়, এতে আমারও হক আছে। আছে না নেই? আমি 2 ঘন্টা আসলাম, গাড়ি চেপে বেরিয়ে চলে গেলাম, আপনাদের জলসা না, এটা আমারও। কোরআনের জন্য সবার অন্তর কাঁদতে হবে, দরকার আছে না? আছে না? চলুন আরেকটা তুলে ধরি, ইনশাআল্লাহ আরেকটু পরিষ্কার হবে। এটা প্রথম পর্ব, যে পরিবর্তন দরকার আছে কি না, পিপাসা তৈরি করছি। যখন আপনার মনের মধ্যে আপনি নিজের থেকে কনফার্ম হবেন যে আপনার পরিবর্তন দরকার। আর কোরআনুল কারীম দিয়ে কেন বলছি? কোরআনুল কারীমের আল্লাহ পাক এমন, আল্লাহ পাক এই কোরআনুল কারীমের একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন, কঠোর মানুষের অন্তরটাও কোরআনুল কারীমের বরকতে আল্লাহ নরম করে দেন। বলুন না সুবহানাল্লাহ। দেখবেন এখানে বসে যে তৃপ্তি পাওয়া যায়, ওটা পয়সা দিয়ে মার্কেটে কিনতে পাওয়া যায় না। যায় কি? এই তৃপ্তিটা আলাদা, এটা ভাষায় বলা যায় না। তাহলে আরেকটা তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীম খুলে দেখবেন 29 নম্বর পারার শুরুতে একটি সূরা আছে, ওই সূরার নাম হলো সূরা আল মুলক। এই সূরা আল মুলকটা এত দামি সূরা, নবী আমার সোনা জবানে বললেন, ও আমার সাহাবীরা, কবর বড় কঠিন জায়গা, কবর কালো ফর্সা দেখে না, কবর ধনী গরিব দেখে না, কবর শিক্ষিত অশিক্ষিত বুঝবে না, কোন বংশের মানুষ কবর বোঝে না, কবর শুধুমাত্র দেখে বান্দা বান্দির নেক আমল। ওই কবরে আযাব বড় কঠিন আযাব, দুনিয়ায় বিপদে পড়ে চেঁচামেচি করে মানুষকে
আশেপাশে পাওয়া যায়, কবরে চিৎকার করে সেদিন সাহায্য করার মতো আমার আপনার কেউ থাকবে না। নেককারের জন্য কবরটা যেন জান্নাতের টুকরা, আর আল্লাহর নাফরমান বান্দা বান্দির জন্য কবরটা জাহান্নামের টুকরা। নবী আমার বললেন, ও বাবা সাহাবীরা, যদি কবরে আযাব থেকে বাঁচতে চাও, সূরা মুলক যদি প্রতিনিয়ত এশার নামাজের পরে তেলাওয়াত করতে পারো, ওই মানুষটা মারা যাবার পরে ওকে কবরস্থ করার পরে সূরা মুলক তেলাওয়াতের ওসিলায় আমার আল্লাহ দয়াময় তাকে কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন। খুব বেশি বড় সূরা নয়, পড়তে খুব বেশি 5 থেকে 6 মিনিট সময় লাগবে, তার বেশি নয়। প্রতিদিন এশার নামাজ পড়ে সূরা মুলকটা যদি তেলাওয়াত করতে পারা যায়, আমার আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তির কবরের আযাবকে আমার আল্লাহ নাজাত দিয়ে দেবে। ও ভাইরা বাবাজিরা, এই সূরা মুলকের 2 নাম্বার আয়াত আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউত দিয়ে মানুষ্য জাতিকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত আর মউতের মাঝে যে সময়টা দিয়েছি, ওই সময়টা আমার আপনার হায়াতে জীবন। দুনিয়ায় আসলাম, চলে যাব, এর মাঝে যে জীবনটা, এটা দুনিয়াবি হায়াতে জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি আল্লাহ দেখতে চাই আমার বান্দা বান্দি কতটুকু ভালো কাজ করে আসতে পারে। কি করে? কিসের জন্য পাঠালেন? ভালো কাজ করার জন্য। এখানে একটু ব্যাখ্যা দেবো, কারণ আজকে দিনে আমরা ভালো আর খারাপ গুলিয়ে ফেলেছি। আমরা সব আমাদের মতো যেটা ভালো লাগে সেটাই ভালো বলি, আর আমাদের মতো যেটা মনে হয় সেটা খারাপ বলে দেই। ঠিক তো নাকি? এখন প্রকৃত ভালো আর খারাপ কি, এটা যদি আমরা ডিসাইড করতে না পারি, তাহলে আমাদের দ্বারা প্রকৃত পক্ষে ভালো কাজ করা সম্ভব হবে? এখানে কিছু ঘাটতি আছে, ঘাটতি পূরণের জন্য আয়াতের একটু ব্যাখ্যায় যাওয়া দরকার আছে না নেই? আছে না? একটু ব্যাখ্যা যায়, ছোট ছোট করে 4টে পয়েন্ট তুলে ধরবো, ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। আসলে আমরা আজকে প্রকৃত ভালোকে অনেকে ভালো বলে মনে করতে পারি না, আর আমরা আমাদের মতো খারাপকেও ভালো বলে চালিয়ে দিচ্ছি। এই জন্য আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই কতটুকু তোমরা ভালো কাজ করে আসতে পারো। এই ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন। প্রকৃত ভালোটাকে একটু জানা দরকার আছে না? আছে না? প্রকৃত ভালো ওটাই মানুষের জন্য কোনটা মঙ্গলকর, কোনটা কল্যাণকর, কোনটা ভালো, আল্লাহ ছাড়া এত বেশি আর কেউ জানতে পারে না। ইসলামের ভিতরে আদেশ আছে না নেই? আছে না? নামাজ যদি আল্লাহর হুকুম হয়, রোজা যদি আল্লাহর হুকুম হয়, পর্দা যদি আল্লাহর হুকুম হয়, ধনীদের জন্য হজ যাকাত কুরবানি যদি আল্লাহর হুকুম হয়, পৃথিবীতে যত কল্যাণকর ভালো জিনিস আছে প্রত্যেকটা ভালোকে আল্লাহ ইসলাম ধর্মের মধ্যে বান্দা বান্দিকে আদেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত ভালো আল্লাহ যেটা হুকুম করেছেন ওটা মুমিনের জন্য ভালো। কিছু নিষেধ বাণী আছে না নেই? যেটা মানুষের জন্য ক্ষতি, অকল্যাণকর, দেশের ক্ষতি, দশের ক্ষতি, অর্থের ক্ষতি, সামাজিক ক্ষতি, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, সমস্ত রকম ক্ষতিকারক বস্তুগুলোকে আল্লাহ কোরআন শরীফে নিষিদ্ধ করেছেন না করেননি? আল্লাহ এবং তার রাসূল দ্বারা আমাদের কাছে আমাদের একটা হুকুম হাকামের ভিতর থেকে চলতে হয়। একটা হলো হারাম আর একটা হলো হালাল, একটা করণীয় আর একটা বর্জনীয়। এখানেই তো আত্মসমর্পণের জায়গা। ঠিক বলছি না ভুল বলছি? শুধু আল্লাহর কথাটাই শরিয়াত নয়, আমার রাসূলের কথাকে আল্লাহ শরিয়াতের মধ্যে শামিল করেছেন। করেছেন না করেন? চলুন আয়াত থেকে একটু স্পষ্ট করে দেই, তাহলে গ্রহণযোগ্যতাটা বেড়ে যায়, গ্রহণযোগ্যতাটা মানুষের কাছে বেড়ে যায়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মনুষ্য জাতির জন্য প্রকৃত ভালো হলো আল্লাহর আদেশমূলক কাজগুলো। মনুষ্য জাতির জন্য সব থেকে অকল্যাণকর খারাপ জিনিসগুলো হলো আল্লাহ এবং রাসূলের নিষেধ বাণী, আর ভালো হলো আল্লাহ এবং তার প্রিয় হাবিব আমাদের নবীর নিষেধ বাণীগুলো খারাপ, আর আদেশ বাণীগুলো ভালো। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে 28 নম্বর পারা সূরা আল হাসর 7 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ
করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। আল্লাহর কথা মানার পাশাপাশি আমার রাসূলুল্লাহর কথা মানাটাকে আমার আল্লাহ দয়াময় শরীয়তের মধ্যে শামিল করে দিয়েছেন। শুধু আল্লাহর কথাটা শরীয়ত নয়, আমার রাসূলুল্লাহর কথাটাও শরীয়ত। ও ভাইয়েরা বাবাজিরা, আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা আন-নাজমের ভিতরে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব তো বানিয়ে ইচ্ছাকৃত কোনো কথা বলেন না, যেটা আমি আল্লাহ দয়াময় ওহী করি ওটাই তো আমার রাসূল আপনাদেরকে বলে। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর সন্তুষ্টি ভালোবাসা অর্জন করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, ওটা আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর কথা রাসূলের কথা যেটা খারাপ ওটা মুমিনের মুসলমানের কাছে খারাপ, এর বাইরে কোনো খারাপ আর সে নির্ধারণ করতে পারবে না। যেটা আল্লাহ রাসূল পছন্দ করেছেন, ভালো মনে করেছেন, আদেশ করেছেন, এর থেকে ভালো মানুষ জাতির জন্য আর কিছু হতে পারে না। কথা ঠিক না বেটি? আমরা নির্বোধ মানুষ, আল্লাহর হুকুমগুলো নবীর কথাগুলোকে মূল্যায়ন করি না, নিজের মতো মাতব্বারি করে চলতে চাই। আজকে দুনিয়ায় যত রকম আমাদের জীবনে মুসিবত বিপদ অশান্তি সবটুকু ইসলামের আদেশ নিষেধ সীমা লঙ্ঘনের ফল। কথা কি বুঝতে পারছেন? সাংসারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, দেশের পরিস্থিতির দিকে প্রত্যেকটা আমাদের শারীরিক অসুস্থতার পিছনেও আল্লাহর হুকুম সীমা লঙ্ঘনের ফলাফল আমরা বাস্তবে সেটা উপলব্ধি করছি। কথা ঠিক না বেটি? একটা মানুষ যখন 50 বছর বিশিষ্ট লোকের পরিচয় তার কেটে যায়, নামাজি হতে পারে না। যদি টাকা হয়ে যায়, গ্রামে যদি মানুষ সম্মান করে, বাবু বাবু করে, আর মসজিদে যাওয়ার প্রয়োজন মনে করে না। এরকম মানুষ আছে না নেই? বিশিষ্ট জনের পরিচয় 50 বছর পার হয়ে গেল, এখন একটু নামাজি হয়েছে, হেঁটোর রসটা একটু মরে গেছে, এইবারে হাই সুগার, ডক্টর বলছে ভোরের বেলা করে সুস্থ থাকতে গেলে 20 মিনিট করে ছুটতে হবে, এখন মর্নিং ওয়াক করছে। আমার আল্লাহ 7 বছর বয়স থেকে বান্দাকে নামাজের তালিবের কথা বলেছে, বলিনি? হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজটা উত্তম। আল্লাহ ডাকিনি? যদি সে ছোটবেলা থেকে দৌড়াতাম, আজকে বিপদে পড়ার দৌড়ানোর পর হতো না কি? আল্লাহর জন্য দৌড়ানোটা হতো না, শরীরটাও সুস্থ থাকার আশঙ্কাটা বেশি ছিল। তারপর আল্লাহ অসুস্থ করে দেন কিছু নেককার মানুষকেও, আল্লাহ রোগ দেন। তারপরে সুস্থ থাকতে গেলে আল্লাহর হুকুম মানার থেকে উত্তম রাস্তা, ভালো থাকতে গেলে, শান্তিতে থাকতে গেলে আল্লাহ এবং রাসূলের দেখিয়ে দেওয়া রাস্তার থেকে ভালো রাস্তা মানুষ জাতির জন্য কিছু হতে পারে না। দেখবেন যদি পর্যালোচনা করেন, প্রত্যেকটা আল্লাহর আদেশ নিয়ে গবেষণা করবেন, আলোচনা করবেন, দেখবেন প্রত্যেকটা আদেশের ভিতরে মানুষ জাতির একাধিক ভালো দিক আছে, আছে না? নিষেধের মধ্যে খারাপ দিক আছে। যদি গাঁজা দিয়ে বলেন, গাঁজা বা মদ, এতে অর্থের ক্ষতি আছে না নেই? কিনতে গেলে কি যাচ্ছে? পয়সা যাচ্ছে। ওই টাকাটা দিয়ে আব্বার ঔষধটা কিনে দিতে পারতো, মাকে একটা ভালো কাপড় কিনে দিতে পারতো, নিজের বাচ্চাকে একটা ভালো শিক্ষা শিক্ষিত করতে পারতো, পারতো না? একটা জায়গার একটা মাস্টার দেখাতে পারতো, আর একটা মাস্টার ঠিক করতে পারতো, ভালো প্রতিষ্ঠানে ভর্তি করতে পারতো। টাকা বেঁচে গেলে ভালো কাজে ব্যয় করা যেত না? প্রথম হলো অর্থের ক্ষতি, তারপরে হলো সামাজিক ক্ষতি। সামাজিক ক্ষতি আছে না নেই? ওর দেখা দেখে আরো 4 জন গাঁজা করছে। শারীরিক ক্ষতি আছে না নেই? মানসিক ক্ষতিও একটা সময় এই মদ গাঁজা খাবার পরে তার মানুষের যে মূল চিন্তাধারা থেকে মানুষ কন্ট্রোল হারিয়ে ফেলে, অনেক কিছু বাজে কথা, অনেক কিছু অকর্ম কুকর্ম করে ফেলে, কি ফেলে না? করে ফেলে না? মদের নেশায় পড়ে স্ত্রীকে তালাক দিচ্ছে, মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে নিজে মরল, 4 জনকে মেরেও দিল। ক্ষতি আছে না নেই? আছে না? সম্মানিত ভাইরা, তারপরে দেখবেন সম্মানের, নিজের সম্মানের ক্ষতি, আত্মীয় পরিবারের বংশের একটা ঐতিহ্যেরও ক্ষতি হয়। এই তুই এই বংশের ছেলে মদ খাচ্ছিস, গাঁজা খাচ্ছিস। আজকে বলুন আমরা মানুষ কত নির্বোধ। আল্লাহ রাসূল যেগুলো আমাদের ভালো হিসেবে বলেছেন সেগুলো আমরা ভালো বলে মেনে নিতে পারিনি, আমরা আমল করতে পারছি না। নবী আর আল্লাহ যেগুলো আমাদের নিষেধ করেছেন সেগুলো আমরা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না। আমাদের নির্বোধতার একটা পরিচয় একটু তুলে ধরি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এখন দেখবেন প্রায় বাড়িতে মোটরসাইকেল, না প্রায় বাড়িতে মোটরসাইকেল কিনেছে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে 5 বছরের কষ্টের টাকা দিয়ে। ক বছরের?
5 বছরের মোটর সাইকেলটা কিনেন। এখন তো ডিজিটাল, তেল কতটা আছে ওটাও বোঝা যায়, ট্যাঙ্কির মধ্যে তেল কতটা আছে ওটাও আন্দাজ বা অনুমান করা যায়। এখন পেট্রোল পাম্প দূরে, তো গ্রামে নাকি তেল বিক্রি হয়, একটু নিয়ে যাই তেলটা ভরবো, তো এখান থেকে কিছু তেল নিয়ে যাই। দোকানদারকে বলছে ভাই আপনার দোকানে নাকি পেট্রোল বিক্রি হয়, বলে বিক্রি তো হয়, এক্ষুনি নেই, কেরোসিন আর ডিজেল আছে, দামে কম হবে। মোটর সাইকেল কিসে চলে? কিসে, ডিজেলে না কেরোসিনে? সবাই জানে। এখন দোকানদার বলছে দামে কম হবে, এই তেলটা নেন। কেরোসিন বা ডিজেল কি বুদ্ধিমান হলে নেবে? নেবে কি? ও বুঝেছে এর ভিতরে পেট্রোলই দিতে হবে, এখানে ডিজেল বা কেরোসিন দেওয়া দামে কম হলেও দেওয়া যাবে না। আর যদি দেয় তাহলে মোটরসাইকেলে কটা বাজবে? আরে খারাপ হবে। যদি খারাপ হয়ে যায় ওর মেরামতের অপশন আছে না নেই? একটা পার্টস খারাপ হয়ে গেল তাহলে ওটা মেরামত করা যাবে। কিন্তু বলুন মোটরসাইকেল তো মেরামত করা যাবে। মোটরসাইকেলের যত্ন বুঝলেন? আল্লাহ মানুষ জাতিকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে একটা অন্যতম নিয়ামত হলো মানুষের শরীরের সুস্থতা। বলুন না সুবহানাল্লাহ। আজকে অসৎসঙ্গ দোষে পড়ে আল্লাহ এবং রাসূলের হুকুমের সীমা লঙ্ঘন করে আজকে যেটা আপনার জন্য নিষেধ, আপনার জন্য খাদ্যর উপযুক্ত জিনিস নয়, ওটা আপনার জন্য কুখাদ্য, অখাদ্য, ওটা খাদ্য আপনার জন্য নয়, ওটা খাদ্যের মধ্যেই পড়ে না। এই জন্য তো আল্লাহ নিষেধ করেছেন। করেছেন না করেন না? তারপরে ক্যান্সারের মতো রোগ তামাক সেবনের কারণে হচ্ছে না হয় না? হ্যাঁ, পরিষ্কার যে কোম্পানি দিচ্ছে সে পরিষ্কার লিখে দিচ্ছে তামাক ব্যবহারে ক্যান্সার হতে পারে, আরে লিখে দিচ্ছে না তাম্বাকু মে ক্যান্সার হতা है, 3-4 ভাষায় লিখে দিচ্ছে। তারপর আমরা নির্বুদ্ধিতার পরিচয়, ওগুলো আমরা পয়সা দিয়ে কিনে খাচ্ছি। আজ ক্ষমতার বলে আজকে দুনিয়ায় ফ্যাশনের মডার্নগিরি দেখাতে গিয়ে আল্লাহ রাসূলকে অসন্তুষ্ট করে আমি অখাদ্য আর কুখাদ্য শরীরের ভিতরে দিচ্ছি। একদিনের ইফেক্ট এর আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পার্শ্বের উপরে পড়বে না? হার্ট নষ্ট হবে, লিভার ড্যামেজ হবে, কিডনি অকেজ হবে। তখন আপনি পরিবারে একটা গার্জেন, আল্লাহ পুরুষকে সংসারের মানুষের জন্য সাংসারিক জীবনে পুরুষ মানুষকে আল্লাহ নিয়ামত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। একটা পুরুষ অসুস্থ হয়ে গেলে পরিবারটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, বাচ্চাদের লেখাপড়া শেখা প্রশ্ন সম্মুখীন হয়, বাবা মার চিকিৎসা অসুবিধা হয়, স্ত্রী পরিবারকে নিয়ে চলা তার জন্য কঠিন বিপদ হয়ে যায় না? যাই কি যায়? তাহলে আপনাকে সুস্থ থাকতে হবে। আপনি কেন পয়সা দিয়ে হালাল টাকা দিয়ে কিনে ওই অখাদ্য দিচ্ছেন? আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ না করুক যদি খারাপ হয়ে যায়, মোটরসাইকেলের পার্টস খারাপ হয়ে গেলে মার্কেটে কিনতে পাওয়া যাবে, পুনরায় মেরামত করা যাবে। আল্লাহর নিয়ামতে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে এটা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। তাহলে আমরা আমাদের মোটরসাইকেলের যত্ন বুঝলাম আর আমরা আমাদের শরীরের যত্নটা বুঝলাম না। আজকে ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধের ভিতরে কল্যাণ আছে, মানুষ জাতির সার্বিক কল্যাণ আছে, এটা বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে। তাহলে আমাদের জন্য ভালো কি মনে আছে তো আলোচনা? যেটা আমাদের জন্য ভালো, আল্লাহ যা কিছু বান্দির ভালো সেটা আল্লাহ আদেশ করেছেন না করেননি? যা কিছু নিষেধ সেটা আল্লাহ, এর বাইরে ভালো খারাপ আমাদের আর নির্ধারণ করার অধিকার ইসলাম আমাদের দেয়নি। দিয়েছে কি? ইসলামের মধ্যে একটা ভালো মনে করে কিছু ঢোকাতে পারবো? একটু হ্যাঁ দেন না। যা হারাম হালাল আছে এর বাইরে আমি একটাকে হারাম করে দিতে পারবো? হালালকে একটা হুকুমকে রদ করে দেওয়ার ক্ষমতা মানুষের হাতে আছে? নেই। যেটা খারাপ হারাম ওটাকে হালাল বলার অধিকার আমার ইসলাম দিয়েছে। এটাই সেরা ধৈর্য। আল্লাহ রাসূল যেটা ভালো বলেছেন ওটা ভালো করে দিয়েছেন। এই ভালোতে আমরা মেনে নিতে অনেকে মুখে পেরেছি কিন্তু কাজে মেনে নিতে পারিনি। চলুন, আমি বলছিলাম আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত মউত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, হায়াত আর মউতের মাঝে যে সময় এটা ভালো কাজ করার জন্য। কি করার জন্য? আর এই ভালোটা একটু ব্যাখ্যা দিলাম, দরকার ছিল না? চলুন, প্রকৃত ভালোকে আমরা ভালো মনে করতে পারছি না। এখানে 4টে পয়েন্ট তুলে ধরি, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ, ভালো পরিবেশ, অনেক মানুষ এসেছেন। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারী তাকবীর, নারী তাকবীর। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? তাহলে এখানে 4টে পয়েন্ট তুলে ধরি। হ্যাঁ, আমরা ভালো মন্দ যে মিশিয়ে ফেলেছি এটা একটু ক্লিয়ার করে দেই। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় এবং তার প্রিয় হাবিবকে দিয়ে মানুষ জাতির জন্য যা ভালো সবগুলো আদেশ করেছেন, মানুষ জাতির জন্য যা খারাপ সবগুলো নিষেধ করেছেন। আমরা সেই ভালো আর খারাপের উপরে জীবন তৈরি করতে পারি নাই, এটা আমাদের বড় ব্যর্থতা। আজকে ভালো মন্দ নিজের মতো বিবেচনা করছি, এটা আমাদের জীবনের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, আখিরাতের জন্য ক্ষতি। একটুখানি সমাজের চিত্র দেখবেন,
আজকে মানুষ প্রতিযোগিতায় নেমেছে, কে কত ভালো করে ঘর করতে পারে। রাস্তার দিকে রাস্তা দিয়ে যাবেন, কত সুন্দর ডিজাইন নকশা করা ঘর, পাশের মানুষ যদি ঘর বানায়, ওর প্রতিবেশী যখন ঘর বানায় সে মনে করে ওর থেকে ভালো করব। এই প্রতিযোগিতা হচ্ছে কি হয় না? কার নামাজ কত সুন্দর হয় এ প্রতিযোগিতায় মানুষ নামিনি, কার আমল কত সুন্দর হয় এ প্রতিযোগিতায় মানুষ নামিনি, কার আচরণ কত রাসূলুল্লাহর আদর্শ মতো হয় এ প্রতিযোগিতায় মানুষ নামিনি। আজকে রাস্তা দিয়ে যাবেন, হাজার হাজার মানুষের চোখে একটা ঘর যত ভালো লাগুক, ডিজাইন কালার নকশা যত ভালো হোক, ওই ঘরটা যদি সুদার ঘুষের টাকায় নির্মাণ হয়, ওই ঘরটা যদি কারোর জায়গা অবৈধ জায়গা আত্মসাৎ করে ঘর নির্মাণ হয়, দুনিয়ার মানুষের চোখে যতই ভালো লাগুক ও ভালোর মূল্য কি? কবরের হাসরে এক পয়সা কোনো মূল্য আছে? আছে কি? আমাদের চোখে যা ভালো লাগে আমরা ভালো মনে করছি, ওটা প্রকৃত ভালো? ওখানে আল্লাহ সন্তুষ্টি যদি থাকে তাহলে ভালো, নচেত ভালো বলে গণ্য হবে না। চলো নেক্সট পয়েন্ট। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেটা বলছিলাম আল্লাহ দয়াময় পুরুষ মানুষকে সংসারের জন্য নিয়ামত করেছেন। একটু সমাজের বাস্তবতার দিকে লক্ষ্য করে দেখুন, একটা পুরুষ মানুষ তার বিবি বাচ্চাকে, বাবা মা ভাই বোনকে সুখে রাখার জন্য ঠান্ডায় বর্ষায় গরমে দিন রাত পরিশ্রম করে কি করে না? নিজে ছেঁড়া লুঙ্গি আর জামাটা পরে পার করে দিচ্ছে। আমার বাচ্চা কিভাবে ভালো থাকবে? নিজে এক বেলা খেয়ে না খেয়ে পার করে দেয়। আমার ছেলে মেয়ে কিভাবে মন পছন্দ খাবার দিতে পারবো? দেশে কাজ না হলে বিদেশে যায় কি যায় না? বিদেশ পর্যন্ত চলে যায়। একটা বাবা সারাদিন 8 ঘন্টা প্রখর রৌদ্রের মাঠে চাষের কাজ, মুটেগিরি কাজ, মাটি কোপানো কাজ, রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করতে গিয়ে 50 কিলো সিমেন্টের বস্তা মাথায় নিয়ে যখন একতলা থেকে দুতলা যায়, শরীরটা ঘেমে যায় কি যায় না? বাড়ি ফিরেছে, 500 টাকা রোজের দাম হালাল রুজি নিয়ে ঘরে ফিরেছে, তখনও গেঞ্জিটা ভিজে নিংড়ালে পরে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। ছেলে যদি বলে আব্বা একটা জামা বা গেঞ্জি লাগবে, হাসি মনে ওই টাকাটা দেয় কি দেয় না? আব্বার হালাল টাকা নিয়ে আজ আমাদের ছেলেরা বেরিয়ে গেল, পছন্দের মতো পোশাক কিনলো, টাকাটা হালাল, ওই টাকা দিয়ে পোশাক কিনেছে, পোশাকের কোয়ালিটিটা ভালো, কাপড়ের মান ভালো। ওই কাপড়ে যদি দুনিয়ার কোনো খেলোয়াড় বা প্লেয়ারের ছবি থাকে, দুনিয়ার কোনো জীবজন্তুর প্রাণীর ছবি থাকে, দুনিয়ার বন্ধু বান্ধব মানুষের চোখে যত ভালো লাগুক ও ভালোর মূল্য কবরের হাসরে কি 1 পয়সা কোনো মূল্য আছে? আছে কি? আমাদের ছেলে মেয়েগুলো এখন পোশাক পরছে শরিয়াতে, ওটা হারাম। টাকাটা হালাল, কাপড়টা ভালো, কিন্তু ওতে যদি জীবজন্তুর ছবি থাকে। ওর বন্ধু বলছে, কোচি তোকে তো হেভি লাগছে। আব্বা বললো, কোচি গেঞ্জিটা কিনেছি ওটা ভালো লাগছে, গেঞ্জিতে প্লেয়ারের ছবি, জীবজন্তুর ছবি, ওই ভালোর মূল্য হবে? না। তাহলে আমরা যা ভালো মনে করছি সবটা ভালো নয়। চলুন আরেকটা পয়েন্ট, 4টা তুলে ধরবো, বুঝতে পারছেন তো? আরেকটা পয়েন্ট তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজ সমাজের দিকে লক্ষ্য করে দেখুন, বিদ্যানের অভাব নেই, জ্ঞানী গুণীর অভাব নেই, বিশিষ্ট লোকের অভাব নেই। আজ কেউ ছোট হতে চায় না, যে যার চিন্তাধারা থেকে নিজেকে মহান মনে করছে কি করে না। কিন্তু দেখবেন বিয়ে বাড়িতে গিয়ে আজ আদব পর্দার জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। বিয়ে বাড়িতে মহিলাদের আনাগোনা বেড়েছে না বাড়ি? একটা বাপের 2টোই সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ছেলের বিবাহ হবে, মেয়েটার বয়স হলো 18 বছরের সাবালিকা মেয়ে। মেয়ে জেদ ধরছে ভাইয়ের বিয়ে, আমি তো অবশ্যই যাব। জেদ করছে না? আবার বলছে পয়সা দাও, তোমার পছন্দ সোহাগের পছন্দ না। 5000 টাকা দিয়ে একটা পোশাক যদি কেনে, ওই পোশাকটা যদি পর্দার হক আদায় না হয়, ওটা মানুষের চোখে যত ভালো লাগুক ওই ভালোর মূল্য আছে? বিয়ে বাড়ির দেখবেন কত বেহায়াপনা বেড়ে যাচ্ছে, আমাদের কোনো প্রতিবাদ নেই। আছে কি? একটা মেয়ে কখনো দেখেছি বাড়িতে ওন্না, চুড়িদার, নাইটি, তার সাথে সাথে ওন্নাটা ব্যবহার করে, এতটা বেয়াদব না। এখন তো টাকায় জামাই চয়েস হয়, টাকা থাকলেই হলো। যদি মার্কেটে 10টা দোকান থাকে, 50 বিঘে জমি থাকে, মেয়ের বাপ সাহস করে জিজ্ঞেস করে না কলেমা জানো কিনা, নামাজ পড়েছিল কবে, এটা তার মনে নেই। এরকম ছেলে হলেও না, টাকা থাকলে চলবে, হচ্ছে না হয় না?
দুই পক্ষের সমর্থনে একটা মেয়েকে বিবাহের দিন শাড়ি পরিয়ে একটা পাতলা ওড়না পরিয়ে দিয়েছে, ওটার নামে ওড়না। ওর থেকে পাতলা যদি পাওয়া যেত মার্কেটে, মনে হয় ওটাই নিয়ে আসতো। এতদিন যার চুল কেউ দেখতে পাইনি, পেট পিট দেখতে পাইনি, বিবাহের দিনে ওই তরুণী যুবতী মেয়েটাকে দুই পক্ষের সমর্থন অর্ধনগ্ন করা হয়। মানুষ লাইন দিয়ে দেখে, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, সবাই বলছে আজকে তোকে তো হেভি মানিয়েছে, কি লাগছে? হ্যাঁ, বুড়ো বুড়ো মানুষ গিয়ে বলছে তোকে হেভি লাগছে। একটা মেয়েকে পর্দা খুলে দিলে হেভি লাগে? 18 বছরের সাবালিকা মেয়ে কাল বিয়ে বাড়ি যাবে, ফ্যাশন আর মডার্নগিরি দেখা দিকে ড্রেস কিনেছে স্কিন টাইট, পর্দার বিধান সীমা লঙ্ঘন হচ্ছে। আব্বা বলছে কচি তোকে হেভি লাগছে, দাদু বলছে তোকে হেভি লাগছে। আব্বার আর দাদুর চোখে হেভি লাগলে দুলা ভাইয়ের চোখে, চাচতো ভাই, মামাতো ভাইয়ের চোখে কিরকম লাগবে? কথা মনে বুঝতে পারছেন না? কথা মনে বুঝতে পারছেন না? স্কিন টাইট পর্দা নেই, মেয়েটা যাবে সেখানে সমর্থন, পোশাক পরছে, সে পোশাকটাও পর্দার মধ্যে, গন্ডির মধ্যে আসলো না। সেখানে যদি বাবার চোখে, দাদুর চোখে হেভি লাগে, পরপুরুষের চোখে বিয়ে বাড়িতে ভালো লাগবে, তাই তো? ওটা কি প্রকৃত ভালো? ওই ভালোর মূল্য কি আছে? একটু হ্যাঁ দেন না, ওই ভালোর মূল্য নেই। কিন্তু আমরা বলছি তোদেরকে হেভি লাগছে। এখানে ভালো মন্দ আমাদের বিবেকটাকে, মনুষ্যত্বটাকে আমরা নিজেরা অসুস্থ করে ফেলেছি। ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার সেই জায়গাটা আমাদের নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? যিনি ইমানদার, যিনি মুমিন, যিনি মুসলমান, আল্লাহ সন্তুষ্টি জীবন তার কাছে বড়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যদি পছন্দ হয় ওটা আমার কাছে বড়। পৃথিবীর মানুষ আমাকে কি মনে করলো ওটা আমার কাছে কোনো যায় আসে না। কথা ঠিক না বেঠিক? রাগ করছেন মনে হয় নাকি? বুঝতে পারছেন? চলুন লাস্ট পয়েন্ট, আর একটা পয়েন্ট হলো যেটা খুব গুরুত্বপূর্ণ, অসুবিধা হবে না ইনশাআল্লাহ, বাস্তবটা একটু ফুটে উঠবে ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর সমাজের দিকে লক্ষ্য করে দেখবেন, প্রকৃত যিনি সৎ মানুষ, প্রকৃত যিনি দিনদার মানুষ, একজন নামাজি মানুষ, হালাল রুজি উপার্জনকারী, ওই মানুষটা যদি গরিব হয়, ওই মানুষটাকে সমাজের মানুষ দাম দেয় না। যত বড় হারাম করুক আর দরজা ঠেলা হোক, ওই মানুষটার যদি পয়সা থাকে, সমাজের মানুষ তাকে বাবু বলে সম্মান করে কি করে না? কি বাস্তবের সঙ্গে মেলান? দুনিয়া এক সময় তার অনেক ব্যাড রিপোর্ট আছে, লোকটা আজও তার আচরণ ভালো না, ইনকাম অফসোর ভালো না, আল্লাহ দুটো পয়সা দিয়েছে ওর জন্য চেয়ার ছেড়ে দেয়। একদিন ভ্যান চালকের জন্য কোনোদিন চেয়ার ছেড়ে দিয়েছেন? আর সমাজে তার পোশাকটা 50 টাকা দামের বিটারের কাপড় হতে পারে, একজন হারামখোরের পোশাক যেটা সুন্নাত নয়, যেটা পর্দার হক আদায় হয় না, ওটা 10,000 টাকা দামের পোশাক হতে পারে। ওর থেকে 50 টাকার পোশাকে যদি সুন্নাত হয়, ওটা যদি আল্লাহর পছন্দের হয়, ওই 10,000-এর পোশাকের থেকে 50 টাকার পোশাকটার দাম কবরের হাসরে আছে। আছে না নেই? এসি রুমে বসে হারামের টাকা নিয়ে ওখানে আরাম করা, ঠান্ডায় দামি উন্নত খাটে গদিতে ঘুমানোর থেকে তাল পাতার ছাউনির নিচে খেজুর পাতার চাটাই বিছিয়ে ঘুমানো হালাল রুজি উপার্জনকারীকে আল্লাহ ভালোবাসে, বাসে না? একটা মানুষ লটারি কেটে ধনী হওয়ার স্বপ্ন দেখে না, একটা মানুষ কারুর মাল আত্মসাৎ করে না, ডাল ভাত খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ যে হালাতে রেখেছে সন্তুষ্ট হয়। জামাটা যদি ছেঁড়া তালি দেওয়া হয়, ওটা সুন্নাত বলে বেছে নির্বাচন করে আলামালে জিন্দেগিতে বাস্তবায়ন করেছে। আজকে সমাজে তার টাকা নেই বলে না মসজিদের কোনো কমিটিতে, না মাদ্রাসার কোনো কমিটিতে, না সমাজের কোনো বিশিষ্ট কাজে, গরিবদেরকে আজকে পয়সা নেই বলে এদেরকে আমরা মানুষ বলে মনে করি না। ঠিক বলছেন না ভুল বলছেন? ইসলাম তো এই ভেদাভেদ আমাদের শেখায়নি। আজকে কোরআনের মজলিসকে কেন জান্নাতের বাগান বলা হয়? জান্নাতের বাগান এখানে এসে ধনী গরিবের পার্থক্য খুঁজে পাওয়া যায় না। বলুন, একজন ধনী মানুষও চটে বসেছে, একজন গরিব মানুষও, একজন ফর্সাও চটে বসেছে, একজন কালো চটে বসেছে, একজন শিক্ষিত বসেছে, একজন অশিক্ষিত বসেছে। পৃথিবীর জমিনে সব থেকে উৎকৃষ্ট জায়গা মসজিদ। ওই মসজিদকে এই জন্য উৎকৃষ্ট জায়গা বলা হয়েছে, ওখানে মানুষ আল্লাহর কাছে সেজদা দেওয়ার জন্য যায়, রুকু করার জন্য যায়। বান্দা বান্দি যখন সিজদা রুকু করে, বান্দা বান্দি আল্লাহর এত কাছাকাছি হয়, কোন আমলে অত কাছাকাছি হয় না। সেখানে গিয়ে দেখবেন একটা অহংকার মুক্ত জায়গা। পৃথিবীর সেরা ধনী মানুষকে দেখবে, পৃথিবীর সেরা গরিবটা তার সামনে দাঁড়িয়েছে, হাত ধরে পিছনে দিতে পারবে না, এর নাম হলো ইসলাম। পৃথিবীর সেরা শিক্ষিত মানুষটা তার সামনে গিয়ে শিক্ষিত মানুষকে দেখবে, পৃথিবীর সেরা অজ্ঞ মানুষটা সামনে দাঁড়িয়েছে, এই শিক্ষিত বলোকে পিছনে দিতে পারবে না, এর নাম হলো পৃথিবীর সেরা নামী বংশের লোকটা, পৃথিবীর সেরা নিকৃষ্ট বংশ যদি কাউকে মনে করে, পৃথিবীর সব থেকে খারাপ মানুষ যদি মনে করে, পৃথিবীর সব থেকে ভালো আল্লাহর ওলিও যদি হয়, একমাত্র পৃথিবীতে সব থেকে আল্লাহর পছন্দের বান্দা যদি হয়, ওর কাছে সব থেকে নিকৃষ্ট গুনাহগার পাশে গিয়ে দাঁড়ালে ওকে সরিয়ে দিতে পারবে না, এর নাম হলো
ইসলাম। কথা ঠিক না বেঠিক? আজকে বাস্তব জীবনে দেখুন, দুটো পয়সা হয়েছে, বাড়ির পাশে গরিব মানুষ মরে মেয়ে ছেলের বিয়েতে অনুষ্ঠান করছে, মুসলমানের অনুষ্ঠান হচ্ছে। এখন অনুষ্ঠান তো পয়সা হয়েছে, যখন তখন অনুষ্ঠান, জন্মদিনে অনুষ্ঠান, মুসলমানি তো অনুষ্ঠান, অনুষ্ঠান যখন মনে হয়। বাড়ির পাশের গরিব মানুষের হক ছিল, আত্মীয় পরিবার বংশের মানুষ, এদেরকে বাদ দিয়ে দূর দূরান্ত থেকে ভিআইপি কুটু মানে না আনে না। তারপরে দেখবেন কোথাও বেড়াতে গেলেন, ঘুরতে গেলেন, হয়তো ভাঙড়ের কোন নাম করা মানুষের নাম কথা উঠলো, ভাই আপনার বাড়ি ভাঙড় এলাকায় বা আপনার বাড়ি ঘোষপুরে, একজন নাম করা নেতার বা কোনো মানুষের নাম করে লোকটাকে চেনেন, যদিও কোনো সম্পর্ক না থাকে রক্তের সঙ্গে বংশের সঙ্গে, ও বলবে আমার চাচাতো ভাই হয়, গ্রাম সম্পর্ক মামাতো ভাই, পরিচয়টা বড় করে দেয় না। একজন গরিব মানুষের নাম যদি বলে মানুষটাকে চেনেন, চিনলেও বলবো লোকটাকে তো চেনা চেনা লাগছে, খুব একটা সম্পর্ক নেই। ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ দেন, কথা বাস্তব না বাস্তব? আজকে গরিব বলে, অসহায় বলে এদেরকে অবহেলার পাত্র করা হয়। মনে রাখবেন, এসি রুমে থাকা, দামি গাড়ি চড়া, দুনিয়ার জমিনে 10,000 টাকার পোশাক পরা, উন্নত মানের খাবার খাওয়া, ওই জীবনের থেকে যদি জীবনের সুন্নাতি পোশাক থাকে, ভ্যান চালিয়েও যদি হালাল রুজি উপার্জন করে, ওই ভ্যান চালকের মূল্য আল্লাহর কাছে আছে না নেই? ভ্যান চালানো তো খারাপ নয়, আল্লাহর সন্তুষ্টির জীবন। ও ভ্যান চালাচ্ছে তো কি হয়েছে, ও হালাল রুজি উপার্জন করছে, ওটা আল্লাহর কাছে পছন্দের। কথা ঠিক না বেঠিক? তাদের জীবনে আমরা মূল্যায়ন করেছি? করিনি। আজকে বলুন, এখানে আর একটা কথা এখানে আপনাদের বলে যাই, আপনারা বলুন, এই সমাজে আলেমদেরকে নবী ওয়ারিস বলেছে না বলেনি? আমার কথাবার্তারা, চাল চলন, আচরণ, শব্দ চয়ন, বয়ান, বক্তব্য আলেমের মতো না হলে আমার থেকে মুখটা ঘুরিয়ে নেবেন, এটা আমি নিজে ওপেন বলে যাচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা মনে রাখবেন, নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। বস্তার মধ্যে যদি এক বস্তা আলু থাকে, দুটো পচে যেতেই পারে, পুরো বস্তাকে ফেলে দেওয়া হয় না, আলু পচা দুটোকে বের করে দেওয়া হয়। ধানের শীষে ধান সব থাকে না, দু চারটে চিটে থাকে। অতএব একজন আলেমের আদর্শ ভালো না বলে আলেম সমাজের থেকে মুখ ফেরানো যাবে না। আল্লাহ কোরআনুল কারীমে বললেন, যাদেরকে আমি আল্লাহ দুনিয়া জমিনে এইটুকু আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা আলেম সম্প্রদায় বেশি জাননেওয়ালা, তারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে না। অতএব নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম, যিনি কোরআন শরীফ নিজে শিখলো, অপরকে শিক্ষা দিল। কোরআনের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, এদের সমাজে দাম আছে দেখেছেন? আসলে আমরা পয়সা দিয়ে বিচার করি। আজকে বলুন, কোনদিন ভেবে দেখেছেন একজন হাই স্কুলের হেডমাস্টার তার ছেলেকে আলেম করছে? একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হোক আর জজ কোর্টের বিচারপতি হোক, একজন উকিল ব্যারিস্টার হোক, এদের ছেলে মেয়েকে আলেম বানাচ্ছে। একজন সমাজের বিশিষ্ট ব্যবসায়ী যার মাসে 5 লক্ষ টাকা রোজগার, ওই পরিবারের কোন সন্তানকে আলেম করেছে? একটু হ্যাঁ দেন না? করিনি। কেন করেন একবার ভেবে দেখেছেন? একজন এমবিবিএস ডক্টর, একজন নামকরা নেতা, একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, একজন বিশিষ্ট ব্যবসায়ী, একজন হাই স্কুলের হেডমাস্টার, তাদের ছেলেকে কেন আলেম করে না? এটা ভাবা দরকার আছে না নেই? কারণ আমরা সমাজে আল্লাহর নবী যারা ওয়ারিস, তাদেরকে আমরা হক বুঝে দেই না। আমরা টাকার বিবেচনায় আমরা তাদেরকে সম্মান করতে পারি না। একজন মদখোর পয়সাওয়ালা গ্রামের মানুষ, ওই মানুষটার চরিত্র ভালো না, ওই মানুষটার জন্য চেয়ার ছাড়ে, একজন আলেমের জন্য চেয়ার ছাড়তে অনেকে বাবু হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ডাক করবেন না। যদি মসজিদের ইমামের বেতন 1 লক্ষ টাকা হতো আর মাদ্রাসার শিক্ষকের বেতন 1.5 লক্ষ হতো, আজকে এমবিবিএস ডক্টরের ছেলে আলেম হতো না? একজন হাই স্কুলের মাস্টার তার ছেলেকে আলেম বানাতো না? ও জানে যদি সত্যিকারে আজকে যারা আলেম বানাচ্ছে না, তারা বড় বড় ভালো ভালো মাদ্রাসা খুঁজতো, তারা টাকা খরচা করে মাদ্রাসার সন্তানদের আলেম বানাতো। যদি মসজিদের ইমামের বেতন আর শিক্ষকদের বেতন 1.5 লাখ করে, তখন বলতো সরকারি সার্টিফিকেটের দরকার নেই। কি বলতো? ওরকম সরকারি সার্টিফিকেটের আমার ছেলের দরকার নেই, বলতো না? একটু হ্যাঁ দেন না? কি মনে হয়, বলতো না? তাহলে আমরা আলেমদের হক বুঝে দেই না বলে, আলেমদেরকে সম্মান করতে পারি না বলে আজকে মানুষ এই ইসলামিক শিক্ষার, এত দামি শিক্ষা থেকে মানুষ মুখ ফিরিয়ে রেখেছে। কথা ঠিক বললাম না বললাম? আমাদের বিবেচনা, আমাদের সিদ্ধান্ত, আমাদের বিবেক, আমাদের এই যে দুনিয়ার সিদ্ধান্ত নেওয়া, ভালো মন্দ জায়গাটা আমরা ঠিক করে রাখতে পারিনি। যার পয়সা আছে সে ভালো, যার পয়সা নেই খারাপ। জানে তো আমার ছেলেকে যদি আলেম করি, একজন মদখোরের বাড়ির সামনে গিয়ে একজন আলেম 8 ঘন্টা দাঁড়িয়ে থাকে,
মাদ্রাসার বেতন বাকি, মাদ্রাসায় তো হুজুর বলছে এখন নেই, রোজার সময় কালেকশন করে নিয়ে নিও। একজন মদখোর দামি মানুষ, অনেক টাকার মালিক, অনেক টাকা জাকাত দেয়, এই হুজুর মানুষ শুনে সকালবেলা বললো বাবু কালকে একটু আপনার বাড়ি যাবো, বলছিলাম কি জাকাত হলে ভালো হতো, কবে কবে দেবে? কাল 8টায় এসো। ওই মদ রাত 2টোর সময় মদ খেয়ে গলা সমান খেয়ে ঘুমিয়েছে, 9টা বেজে গেছে, ঘুম ভাগেনি। একজন আলেম একজন মদখোরের দরবারে গিয়ে জাকাত আদায়ের জন্য বসে আছে। উচিত ছিল ধনী মানুষগুলো জাকাতের টাকা মাদ্রাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে। উচিত ছিল আলেমদেরকে ডেকে অপমান না করে আলেমদের হাতে গিয়ে তার কাছে সম্মানে পৌঁছে দেবে। কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজে সিস্টেমের পরিবর্তন যদি করে দেই, আবার দেখবেন গ্রামে এক একটা মাদ্রাসা হবে, মাদ্রাসা শিক্ষকদের বেতন হবে, শিক্ষার তখন মান বুঝবে, এটা দামি শিক্ষা। আমরা টাকা দিয়ে মানুষের বিবেচনা করছি। বিশ্বাস করুন আমাদের জীবনে কত টাকা আছে, কোন স্কুলে কত সার্টিফিকেট অর্জন করেছি, এটা আল্লাহর কাছে বড় নয়। আল্লাহ সন্তুষ্টি জীবনটা আল্লাহর কাছে বড়। হারাম হালাল মেনে চলা, রাসূলুল্লাহ সুন্নাতকে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা, এটাই হলো প্রকৃত মানুষের জন্য ভালো। কথা কি বুঝতে পারলেন? অনেকক্ষণ ধৈর্য ধারণ করেছেন। আমি একটা পর্ব অলরেডি একটা দীর্ঘ সময় নিয়েছি আলোচনা করতে, যে আমাদের বলুন এবার পরিবর্তন দরকার আছে না নেই? এমন এমন ভাইটাল পয়েন্টে আমাদের জীবনে ঘাটতি আছে, এগুলো আমাদের পরিবর্তন হওয়া দরকার আছে না? আছে না? একটা পর্ব প্রথম বলেছিলাম পরিবর্তনের পিপাসা দরকার আছে না নেই, এবারে হয় না কেন, এর পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, আর দরুদ শরীফ না পড়লে আল্লাহ রহমত বর্ষণও হয় না। কি গো ঘোষপুরের মানুষ, আমি আপনাদের দোয়ার ফল, আমি আপনাদের দোয়ার ফল। বিভিন্ন পরিবেশে বিভিন্ন স্তরে আমি বক্তব্য রাখি। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমার মতো নগণ্যকে দিয়ে দিনের খেদমত করাচ্ছে, এইটুকু শুকরিয়া। আমার ভাষা বুঝতে পারছেন তো? ওদের অনেক রকম কোয়ালিটি থাকে, ওদের অনেক রকম। আমি যদি মনে করি আপনাদেরকে মন জয় করে দেবো, এমনও অজ আছে মানুষ নিজেও কাঁদবে, বলতে বলতে কখনো চোখে পানি এসে যায়। সময়টা 2 ঘন্টা একজন আলেমের কাছে পার করা কিছু না। একটা ঘটনা 2 ঘন্টা কোন দিক থেকে যাবে বোঝাই যাবে না। আমি চেয়েছি আমাদের প্রকৃত জীবনের ঘাটতি পূরণের লক্ষ্যে উপযুক্ত কিছু কথা, কিছু ইনফরমেশন, কিছু তথ্যমূলক আলোচনা যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আল্লাহ যদি আমার এই কথার দ্বারা একটা মানুষের জীবনে পরিবর্তন এনে দেয়, এটা মানুষ জাতির জীবনে বড় পাওনা হবে। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, কথা বলে তৃপ্তি লাগছে, এই মেজাজ আসছে। আমি ওই জন্য বারবার বলি, আমি এখন মানুষকে শুনিয়ে অভ্যস্ত, এই মেজাজ ছেড়ে দিয়েছি, বুঝিয়ে অভ্যস্ত হোক। মানুষকে 2টো কথা পৌঁছে দেই, মানুষের যদি রাস্তা জানা থাকে আজ না হয় কাল ওই রাস্তা ধরে তাকে কামিয়াবির দিকে আগাতে সহজ হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? ওকে রাস্তা চিনিয়ে দাও, ওকে মঞ্জুলে মকসদ পৌঁছানোর জন্য ওকে মন মানসিকতা তৈরি করে দাও, ওর জন্য যাওয়াটা সহজ হবে, ওর জন্য যাওয়াটা সহজ হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। हबे अहमद जुल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ली अला। وعلى آل سيدنا। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آل سيدنا। সম্মানিত
সম্মানিত উপস্থিতি, আমার মুরব্বী বাবাজিরা, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, তাহলে আলোচনার যে প্রথম পর্ব এটা এ পর্যন্ত সমাপ্ত। পরবর্তী পর্ব, আমাদের জীবন পরিবর্তন হয় না কেন, একটা কারণ তুলে ধরি। অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরি। ইনশাআল্লাহ পরিবর্তন হয় না কেন মোটামুটি আমরা একটা ধারণা ক্লিয়ার করতে পারবো, আর হবে কিভাবে সেটাও ইনশাআল্লাহ শেষ পর্বে বলে দেবো ইনশাআল্লাহ। আসলে আমাদের জীবনের এই জীবন পরিবর্তন হয় না, এর অন্যতম কারণ আমরা আমাদের জীবনের মূল সফলতাকে এটা ভুলে গেছি। প্রত্যেকটা মানুষের জীবনে একটা মূল সফলতা আছে না নেই? আছে না? এই মানুষ্য জাতির জীবনে মূল সফলতা হলো আল্লাহ সন্তুষ্টি জীবন, নবীর ভালোবাসার জীবন। কথা ঠিক না বেঠিক? এর বাইরে গিয়ে মানুষ্য জাতির জীবনে কোনো সফলতা নেই। পৃথিবীতে যত ধনী হোক, যত বড় শিক্ষিত হোক, যত বড় সম্মানী হোক, যত বড় রাজা বাদশাহ হোক, যত বড় চাকরিজীবী হোক, যত দামি বংশের লোক হোক, দেখতে যত সুন্দর হোক, ওই মানুষটার জীবন জিন্দেগিতে আল্লাহ সন্তুষ্ট না হলেও জীবনে সফলতা নয়। ঠিক বলছি না ভুল বলছি? চলো একটু ক্লিয়ার করি। কোরআন হাদিস থেকে যদি বলি না, ওটা আরো একটু গ্রহণযোগ্যতাটা বাড়বে ইনশাআল্লাহ। মুখে বলা আর কোরআন হাদিস থেকে ওটা মিলিয়ে দেওয়া, এর মধ্যে অনেকটাই পার্থক্য। কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা মানুষের জীবন পরিবর্তন হয় না, তার অন্যতম কারণ হলো ওই মানুষ তার জীবনের মূল সফলতা কি সে নিজে জানতে পারে না। আজকে আমাদের জীবনের বড় ব্যর্থতা, আমাদের মূল সফলতা জীবন থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়ে আমরা আমাদের ঘর বাড়ি সম্পদ, আমরা আমাদের মাল দুনিয়ার চাকরিকে আমরা আজকে সফলতা মনে করছি কি করি না। দীর্ঘদিন ঘোরার পরে বড় একটা পথ পেলে ওই মানুষটা মনে করে এটা আমার জীবনের সফলতা, মনে করে কি করে না। দীর্ঘদিন লেখাপড়া শিখে একটা ভালো যদি চাকরি পায়, 1.5 লক্ষ টাকা যদি বেতন হয়, মনে করে এটা আমার জীবনের সফলতা, মনে করে কি করে না। মার্কেটে যদি 10টা দোকান থাকে, 50 বিঘে জমি থাকে, মনে করে এটা আমার জীবনের সফলতা। ও ভাইরা বাবাজিরা, পৃথিবীর সেরা ধনী হওয়া, পৃথিবীর সব থেকে বড় রাজা হওয়া, পৃথিবীর সব থেকে বড় চাকরিজীবী হওয়া, এটা মানুষের জীবনের সফলতা নয়। মানুষের জীবনের সফলতা হলো আল্লাহ সন্তুষ্টির জীবন আর নবীর ভালোবাসার জীবন। এখানে একটু ক্লিয়ার করে দেই, কোরআনুল কারীম আল্লাহ পাক তিনি এমন একটি মহামূল্যবান কিতাব নাজিল করেছেন, এই কিতাবের একটা শব্দ, একটা বাক্য, একটা সেন্টেন্স আজও পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারিনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে নিজে নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। অতএব কোরআনুল কারীমের মতো দামি কিতাব, এই কিতাবে অতীতের কিছু ঘটে যাওয়া ঘটনা, আমার আল্লাহ কিছু ইতিহাস কোরআনুল কারীমের আয়াত দিয়ে আমাদের জানিয়েছেন না জানায় নাই। কয়েক হাজার বছর আগের ঘটনা কোরআনুল কারীমে দেওয়ার অর্থ হলো আমরা যাতে ঈমানটা মজবুত করতে পারি। আনুমানিক কয়েক হাজার বছর আগে হযরত নবী মূসা আলাইহিস সালাম এই দুনিয়া এসেছিলেন না, আসেন নাই? তার সময় ফেরাউন তখনকার দিনের নাম করা রাজা, এই জালেম বাদশাকে আমার আল্লাহ বাদশাহী দিলেন, আমার আল্লাহ রাজত্ব দিলেন, আমার আল্লাহ ক্ষমতা দিলেন। এই বাদশাহী রাজত্ব ক্ষমতা পাওয়ার পরে, মাল প্রতিপত্তি পাওয়ার পরে তার সীমা লঙ্ঘনটা লিমিট ক্রস হয়ে গেল। সে জনগণকে বলতে লাগলো, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের খোদা। এই কথা ফেরাউন বলেছিল না বলে নাই? কত বড় ক্ষমতাশীল মনে করলো যে জনগণকে বলছে তোরা আমাকে খোদা বলে মান, বলেছিল না? আল্লাহ বলে, বান্দা, সৃষ্টি কোনোদিন স্রষ্টা হয় না, স্রষ্টার সৃষ্টি পার্থক্য। তোর মতো একজন নাদান, নিকৃষ্ট, তোর মতো একজন আহমক যে মানুষ্য জাতির খোদা হতে পারে না, আল্লাহ পাক পানিতে চুবিয়ে মেরে তার লাশটাকে আজও পর্যন্ত শুকনো মাছের মতো করে রেখেছে না রাখিনি? পৃথিবীর মানুষ দেখবে তোর পরের আনে ওয়ালে বান্দা দেখ লেগা তু ইনসান কে লিয়ে খোদা नहीं बन सकता। ইনসানের জন্য তুই খোদা হতে পারিস না। কথা ঠিক না বেঠিক? আফসোস কি জানেন, আমার আল্লাহ তাকে ক্ষমতা, প্রতিপত্তি, মালিক, মাল, রাজত্ব দিয়েছিল না দেয়নি? ওই রাজত্ব, ওই ক্ষমতা, ওই প্রতিপত্তি, ওটা জীবনে সফলতা হয়েছে?
জীবনে বড় ঘাটতি ছিল, আল্লাহর সন্তুষ্ট জীবন অর্জন করতে পারিনি, ওর জীবনের সঙ্গে আল্লাহ সুসম্পর্ক হয়নি। আল্লাহর প্রেরিত পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ সে করেনি। এবারে বলুন, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মাল মানুষের জীবনের কি সফলতা হতে পারে? সফলতা হতে পারে না। চলুন আর একটা আয়াত তুলে ধরি, আর একটা ঘটনা তুলে ধরি, ইনশাআল্লাহ আর একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নমরুদের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? আল্লাহ তাকে ক্ষমতা দিলেন, আল্লাহ তাকে বাদশাহী দিলেন, আল্লাহ তাকে প্রতিপত্তি দিলেন। ওই ক্ষমতা পাওয়ার পরে ওই নমরুদ বলেছিল আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ পাক যা তাম পৃথিবীর জমিনের ইতিহাসে চারজনকে সব থেকে বেশি ক্ষমতা দিয়েছিল। এর মধ্যে দুইজন হলো নিকৃষ্ট কাফের, আর এর মধ্যে দুইজন হলো আল্লাহর প্রেরিত মানুষ। একজন হলো বখতে নসর, আর একজন হলো নমরুদ। এদের ক্ষমতার এরিয়াটা ছিল অনেক, গোটা পৃথিবীকে শাসন করার মতো রাজা মনে করত। আল্লাহ দয়াময় নবী সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন না দেন নাই? আর একজনকে রাজত্ব দিয়েছিলেন বাদশা যুলকারনাইন। তার কথাটাও কোরআন শরীফ এসেছে, গোটা পৃথিবীটা সে ভ্রমণ করেছিল। ও ভাইরা বাবাজিরা, এই নমরুদের কথা একটু বলি। আল্লাহ তাকে এত ক্ষমতা দিল, আল্লাহ তাকে বাদশাহী রাজত্ব দিল। সে ক্ষমতা পাওয়ার পরে তার সাফারমানিটা লিমিট ক্রস হয়ে গেল। সে বলল আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ বলে নাদান, তুই আমার সঙ্গে যুদ্ধ করবি বলছিস? আল্লাহ অ্যাকশন গ্রহণ করে আল্লাহ তাকে লাঞ্ছিত আর অপমান করেছে না করে নাই? একটা খোঁড়া মশার ভার সহ্য করার ক্ষমতা হয়নি। বলুন তো, ওই নমরুদের বাদশাহী আমার আল্লাহ দিয়েছিল না দেয় নাই? কোরআন শরীফ আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমার হাবিব, আপনি বলেন আল্লাহ সর্বভৌম শক্তির অধিকারী। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা করেন তার রাজত্ব ছিনিয়ে নেন। আমার আল্লাহ এই 1400 বছর আগে নাজিল হওয়া কোরআনুল কারীমের এই আয়াতের বাস্তবতাটা 2024 সালে আগস্ট মাসের 5 তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পতন ঘটিয়ে পৃথিবীর মানুষকে যেন একবার হাতে কলমে বুঝিয়ে দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? ও ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ রাজত্ব ক্ষমতা বাদশাহী দিয়েন, আবার আল্লাহ ছিনিয়ে নিতে পারেন। ওই নমরুদে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বলেছিল, এত বড় ক্ষমতাশীল মনে করেছিল। ওর ক্ষমতা কি তোর জীবনে কোনো উপকারে আসবে? আসবে? মানুষের জীবনে সফলতা তার রাজত্ব বাদশাহী নয়। এখানে অর্থ সম্পদ রাজত্ব বাদশাহী নয় বলছি। এক শ্রেণী মানুষ তাহলে মনে করবে হুজুর তাহলে ধনীদের বিরুদ্ধে, হুজুর তাহলে শিক্ষার বিরুদ্ধে। না, শিক্ষার বিরুদ্ধে ইসলাম নয়, শিক্ষার বিরুদ্ধে আমি নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড। কোরআনুল কারীমে আল্লাহ পাক নবী পাকের 40 বছর বয়সে গারে হেরাতে কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করলেন। প্রথম আয়াতের সূচনা শব্দটা আল্লাহ ইকরা দিয়ে শুরু করলেন। ইকরা অর্থাৎ পড়ো। অতএব শিক্ষার জন্য আমাদের যদি বিদেশে যেতে অবশ্যই যাবেন। শিক্ষা জাতির মেরুদণ্ড। অতএব শিক্ষার গুরুত্ব ইসলাম যতটা দিয়েছে পৃথিবীর কোন ধর্মই গুরুত্ব দেয়নি। নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় তার মায়ের দোলনা থেকে আর মৃত্যুর আগ পর্যন্ত। কথা ঠিক না বেঠিক? ইসলাম মানুষকে সম্মানে জীবন উপহার দেয়, মাথা উঁচু করে বাঁচতে শেখায়। আমার কওমের মানুষ চাকরিজীবী হোক, আমার দেশের সুনাগরিক হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, ভোজপুরের মানুষ 4টে চাকরিজীবী, 4টে বড় বড় নেতা, 4টে বড় বড় ব্যবসায়ী হোক, আমার কওমের ভিতরে টাকা, অর্থ, সম্মানী ব্যক্তি দরকার আছে না নেই? আছে না? ওই বাবা মাকে ধন্যবাদ দেই সন্তানকে যারা সুশিক্ষা শিক্ষিত করেছে। আজকে টাকার দরকার আছে, আমার কাছে আমার পয়সা নেই, একজন গরিব এতিম বাচ্চা তাকে সাহায্য করার ক্ষমতা আমার নেই। আমার প্রতিবেশী গ্রামবাসী যদি ধনী থাকে, চাকরিজীবী থাকে, তাদের টাকা এতিম বাচ্চাটা মানুষ হবে না? গ্রামে একটা বেওয়া মানুষ, একটা এতিম, গ্রামে একটা অসহায় ক্যান্সার রোগে আক্রান্ত ছটফট করছে, বাড়ির পাশে গরিব মানুষ দেনদার, তার ঋণ মেটানোর অর্থ তার কাছে নেই, ও গরিবকে সাহায্য করতে পারবে? যদি ধনী মানুষ থাকে তাহলে উপকার হবে
হবে কি হবে না? উপকার হবে না? আজকে জলসা দিলেন, এর পিছনে কিছু মানুষের অর্থ দরকার হয়েছে না হয়নি? মাদ্রাসা মসজিদের জন্য অর্থের দরকার আছে না নেই? আমার কমকে আল্লাহর অধিক আমার রাসূল ইসলামের মধ্যে তিনি অর্থ বিরোধী ছিলেন না। হালাল পন্থা উপার্জন করেন, চাকরি করেন, আপত্তি নেই। আল্লাহ সন্তুষ্টের বাইরে গিয়ে লাভবান হওয়া যাবে না। ইসলামিক ট্রাস্টে একজন যিনি খলিফা হন, এটাই ইসলামের শিক্ষা। খলিফা নিজে ইমাম হয়ে সবাইকে নিয়ে নামাজ পড়েন। যত বড় নেতা হন নামাজ পড়তে হবে, যত বড় ডক্টর হন। ইসলামিক ট্রাস্টে ওটি রুম থেকে বেরিয়ে এমবিবিএস ডক্টর সার্জন গুলো নামাজে দাঁড়ায় না? কথা ঠিক না বেঠিক? যতই ধনী হন আপনার যাকাত হজ কুরবানি দিতে হবে, এর দ্বারা গরিবের উপকার হবে। টাকারও দরকার আছে না নেই? টাকার বিরুদ্ধে ইসলাম নয়, টাকার বিরুদ্ধে আমি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী অর্থ বিরোধী ছিলেন না, যদিও তিনি নিজে গরিবী জীবন বেছে নিয়েছিলেন। তার জামাই জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন না গরিব ছিলেন? তিনি অর্থ বিরোধী হলে ওই ধনী মানুষটাকে তিনি জামাই করতে যেতেন না। অর্থেরও দরকার আছে। সাহাবাদের সম্পদ মাল ইসলামের জন্য প্রয়োজন হয়েছিল না হয়নি? হয়েছিল না? তাহলে অর্থ সম্পদ উপার্জন করেন, চাকরিজীবী হন, ডক্টর ইঞ্জিনিয়ার হন, রাষ্ট্রপতি হন, মুখ্যমন্ত্রী হন, এতে আপত্তি নেই। যদি আপনার জীবন যাপন ইসলাম না থাকে, আপনার আদর্শে নবীর সুন্নাত না থাকে, ওই ক্ষমতা দিকে মাস্টার হয়ে, ডক্টর হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, নেতা হয়ে, রাজা হয়েও কবরে গিয়ে ছাড় পাওয়া যাবে না। মূল সন্তুষ্টি হলো মানুষের জীবনে সফলতা, আল্লাহ সন্তুষ্টির জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ডাইনে বা হিসাব মিলিয়ে দেই, তাহলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা যেমন নমরুদের আর ফেরাউনের কথা বলেছি, এখানে একটু ডাইনে বা হিসাবটা মিলিয়ে দিলে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখতে তো সুন্দর ছিলেন না, তিনি কোন দামি বংশের লোক ছিলেন না। আমি কালো, আপনি কালো, আমার আপনার মতো কালো নয়, হাড়ির তলার মতো তার চেহারাটা কুৎসিত কালো। আজকে আমার আপনার কাছে যদি 100 টাকা থাকে, ক্ষণিকের জন্য মনে হয় আমি 100 টাকার মালিক। ব্যক্তিগতভাবে তিনি 100 টাকারও মালিক নয়। আজকে পশু হাটে গরু ছাগল বিক্রি হয় 1400 বছর আগে জাহেলিয়াতের যুগে মক্কার জমিনে মানুষেরা ওই সময় বাজারে মানুষ বিক্রি করত। ক্রীতদাস গোলাম হিসাবে, দাস দাসী হিসাবে ধনী মানুষেরা কিনে আনতো। বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন ছিল ক্রীতদাস গোলামি জীবন। তার নামে 1 শতক জমি ছিল না, 100 টাকার তিনি মালিক নয়, কোন দামি বংশে জন্মগ্রহণ করেন নাই, তার চেহারা দেখতেও সুন্দর নয়। আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার কলেমার বাণী পৌঁছাতে লাগলেন। ওই ক্রীতদাস কালো মানুষ, যার কোনো জমি জায়গা নেই আর নিজস্ব কোনো অর্থ নাই, আমার আল্লাহকে আর রাসূলকে ভালোবেসে ফেলেছিলেন। তার অন্তরে, তার কলিজার ভিতরে আল্লাহ আর রাসূলের ভালোবাসা জায়গা দিয়ে দিলেন। ওই মানুষটা আমার রাসূলুল্লাহর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলুন। ঈমান আনার পরে তাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। ওই মানুষটাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো। তার মনি বোমাইয়া ছিল, নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষ, ইসলামের দুশমন, আমার রাসূলুল্লাহ দুশমন। তাকে জুলুম অত্যাচার কম করে না। আজকে আপনারা ঘোষপুরের মাটিতে বসে আছেন। এই মাটি আর মক্কা মদিনার মাটিটা এক নয়। আমি নিজে চোখে দেখেছি কাকর পাথরের বালু মাটি। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পায়ে দড়ি বেঁধে সারাদিন